নমস্কার। আমরা আজকে আলোচনা শুনবো। ছেলেমেয়েরা বসে পড়ো, আসুন আপনি আসুন। আমরা সবার কাজ শুরু করছি। আপনারা জানেন যে আমাদের বিশিষ্ট গ্রন্থাগারী প্রয়াত বিজয়া বন্দ্যোপাধ্যায়ের স্মরণে প্রথম বিজয়া বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা আজকে অনুষ্ঠিত হতে চলেছে এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে বিজয়া বন্দ্যোপাধ্যায়ের যে পরিবারের পক্ষ থেকে যিনি এন্ডাওমেন্ট করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মাস্টারমশাই শ্রী সুরেন্দ্রভূষণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে রয়েছেন আমাদের মাননীয় সভাপতি শ্রী অরুণ কুমার রায় এবং আমাদের মধ্যে রয়েছেন আজকের অনুষ্ঠানের মূল বক্তা নেমুটিয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অথবা ডক্টর বিশ্বজিৎ ঘোষ। আমি তিনজনকে এখানে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। প্রথমে পরিষদ সম্বন্ধে দু এক কথা। আপনারা জানেন যে পরিষদের যে বিভিন্ন ধরনের স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়, আমাদের বিজয়াদি ছিলেন প্রয়াত বিজয়া বন্দ্যোপাধ্যায়, তার সম্বন্ধে নিশ্চয়ই স্যার বলবেন আমাদের মাননীয় সভাপতি মাননীয় শ্রী সুরেন্দ্রভূষণ বন্দ্যোপাধ্যায়। তার স্মরণে একটা এন্ডাওমেন্ট করেছেন এবং একটাই শর্ত হচ্ছে যে প্রত্যেক বছর একটা স্মারক বক্তৃতার আয়োজন করতে হবে। সেই স্মারক বক্তৃতা আজকে এবারে প্রথম স্মারক বক্তৃতা এবং আমরা আশা করছি যে প্রত্যেক বছরই আমরা নির্দিষ্ট সময় ধরে ধরে এই স্মারক বক্তৃতার আয়োজন করব এবং আজকের বিষয়টাও অত্যন্ত মনোগ্রাহী। গ্রন্থাগারের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, লাইব্রেরি পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। এবং আজকের বক্তা অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ বাবু সম্বন্ধে দু এক কথা, স্যার সম্বন্ধে দু এক কথা, বিস্তারিত হয়তো আমাদের মাননীয় সহসভাপতি কেভিএম স্যার একটু বলবেন। শুধু দু এক কথা বলে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে ডক্টর বিশ্বজিৎ ঘোষ নেমুটিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং তিনি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা শিক্ষারত্ন প্রাপ্ত। এছাড়াও উনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা থেকে ডিএসসি পেয়েছেন, আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এডুকেশন, এবং হায়েস্ট একাডেমিক ডিগ্রি পেয়েছেন, ডক্টর অফ ডিএসসি পেয়েছেন উনি ইঞ্জিনিয়ারিং সায়েন্সের উপরে। ফর্মার পোস্ট ডক্টরাল রিসার্চার অ্যাট স্টুটগার্ট ইউনিভার্সিটি, জার্মানি। তিনি ফর্মার ফেলো অফ ইউরোপিয়ান কমিশন অ্যান্ড ভিজিটিং লিডার অ্যাট নর্থাম্বিয়া ইউনিভার্সিটি, নিউক্যাসল, academic visitor at Imperial College London, former Royal Society Overseas Scientist at University of Surrey, former visiting professor of Newcastle University, Newcastle, UK, former advisor at United Nations Industrial Development Organization UNIDO in Energy and Climate Change। এবং যতজন জানি উনি বোধহয় আমাদের এনার্জি স্টাডিজের মাস্টারমশাই ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সুতরাং ওনার একটা বিশাল, বলতেই পারছেন যে মানে ওনার প্রাজ্ঞতা আর নতুন করে কিছু বলার নেই। আমি প্রথমে মাননীয় সভাপতিকে বলছি আনুষ্ঠানিকভাবে সবার কাজ শুরু করার জন্য। এবং এখানে আজকে মূলত উনি বোধহয় ম্যাডাম সম্বন্ধে কিছু বলবেন আর স্যাররা তো রয়েছেনই। আমি মাননীয় সভাপতিকে অনুরোধ জানাচ্ছি যে আপনি এবার সবার কাজ পরিচালনা করুন। আমরা সবার কাজ শুরু করছি। ডক্টর ঘোষ পাশেই আছেন, বসে আছেন। আমি তার আগে আজকে যে বিজয়া ব্যানার্জি মেমোরিয়াল লেকচার হবে, বিজয়া ব্যানার্জি কে ছিলেন এখনকার প্রজন্মের অনেকেই তাকে চেনেন না। আমি তাকে চিনতাম, আমাদের কয়েকজন আসেন এখানে যারা চিনতেন। তার সম্বন্ধে আমি একটু আপনাদের একটু জ্ঞাতব্যতা আপনাদের সামনে বলে দিচ্ছি। 1936 সালে তার জন্ম হয়েছিল। তিনি আমার চেয়ে 2 বছরের সিনিয়র ছিলেন। যাই হোক, মৃত্যু 2006 সালে, খুবই অসুস্থ হয়ে মারা গেছেন। যাই হোক, সেটাই আমাদের তো কিছু করার নেই। তার স্বামী আমাদের সামনেই বসে আছেন, শ্রী সুরেন্দ্রভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রথম তার বাংলায় এনেছিলেন। প্রথম থেকে কর্মজীবন শুরু করেন দার্জিলিংয়ের লরেটো কলেজে অধ্যাপিকা হিসাবে। তারপরে তিনি চলে আসেন কলকাতায় না ঠিক আসানসোলে আসেন
এডিশনাল ডিস্ট্রিক্ট লাইব্রেরিয়ান হিসাবে তিনি আসেন। এই সময়ই তার সঙ্গে আমার পরিচয় বোধহয় 1969 সালে উত্তরপাড়া পাবলিক লাইব্রেরিতে যখন বেঙ্গল লাইব্রেরি কনফারেন্স হয়, বোধহয় সেই সময়ই আমার তার সঙ্গে পরিচয় হয়। তারপরে খুব ভাই বোনের মতো সম্পর্ক হয়ে গিয়েছিল। তিনি ডিপ্লোমা করেন, করে ইউনিভার্সিটি করেন যাদবপুর থেকে 87 সালে। তারপরে কিছুদিন চাকরি করেন, বৈবাহিক কারণে তার স্বামী কাজ করতেন কলকাতায়, সুতরাং তাকেও কলকাতায় চলে আসতে হয়। ফলে আসানসোল ডিস্ট্রিক্টে এডিশনাল ডিস্ট্রিক্ট লাইব্রেরির চাকরিটা ছেড়েই আসতে হয়। তারপরে উনি শিয়ালদার কাছেই, এখন আর কি অস্তিত্ব আছে তার জানি না, প্রতাপ মেমোরিয়াল হল বলে একটি লাইব্রেরি ছিল, ভালোই লাইব্রেরি ছিল। তার ট্রাস্টি বোর্ডের সঙ্গে গণ্ডগোলের কারণে সেটা চলে যায়, লাইব্রেরিতেই উঠে যায়। তারপরে ওইখান থেকে তিনি বিএতে আসেন। তিনি এর মধ্যে বিএলএর সার্টিফিকেট কোর্স করেছিলেন আগেই, বিএলএর এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলেন, কলেজ লাইব্রেরি কমিটির উনি কনভেনার ছিলেন এবং কলেজ লাইব্রেরি আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ নেতৃত্ব দিয়েছেন। বিএলএ কলেজ লাইব্রেরি কমিটি এলএলএ মেম্বার ছিলেন, লোকাল লাইব্রেরি অথরিটি কলকাতার মেম্বার ছিলেন। তারপরে প্রবন্ধ দিয়ে লিখেছেন তিনি এমনি গ্রন্থাগার পত্রিকায় এবং গণশক্তি পত্রিকায় তার লেখাপত্র বেরিয়েছে। বিশেষ তার সম্বন্ধে এই বললাম। এবার আমি স্বাগত, কিছু বলবেন? মাননীয় সভাপতির অনুমতি ক্রমে আমাদের তো একটা সুযোগ থাকে, প্রথমে আমরা বিজয় বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে একটু জানলাম, এরপর আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের আজকের যিনি বক্তা তাকে আমরা বরণ করে নেব উত্তরীয় এবং একটা স্মারক দিয়ে একটু নিয়ে এসো। আমি মাননীয় সভাপতিকে অনুরোধ জানাচ্ছি যে তিনি উত্তরীয় করিয়ে দিন এবং আমাদের যে স্মারক তুলে দিন। Yes, sir. But sir, taking sir. আমি সভাপতি অনুমতি নিয়ে আমাদের আজকের বক্তা নেউটিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ঘোষ সম্পর্কে একটা তথ্য আপনাদের কাছে দিচ্ছি। যদিও এর মধ্যে অনেক বেশি করেই আমাদের কর্মসূচি জয়দীপ চন্দ্র আপনাদের জানিয়েছেন, তবুও বিশ্বজিৎ বাবু দীর্ঘকাল যাদবপুরে আসছিলেন এবং আমাদের সহকর্মী অরুণদার, আমি ওনাকে খুবই চিনতাম। অরুণদার বাড়ির পাশেই ওনার বাড়ি। বিশ্বজিৎ বাবু তার ছাত্র জীবন তার কেটেছে খড়গপুর আইআইটিতে। খড়গপুর আইআইটি থেকে তিনি এমএসসি করেন ফিজিক্সে এবং তিনি খুবই কৃতি ছাত্র জীবনে। তারপরে সেখানে কিছুকাল শিক্ষকতা করেন। পরে 1978-এ উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে অধ্যাপক হিসাবে জয়েন করেন। সেখানে তিনি দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। তার সত্যি আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন আমাদের বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ এনার্জি স্টাডিজ তৈরি হয়েছিল ওনার হাত ধরে। উনি তার অধিকর্তা, উনি তার অধ্যাপক ছিলেন, ডিপার্টমেন্ট ছিলেন, অর্থাৎ উনি তার ডিরেক্টর, আমাদের স্কুলগুলোর একসময় ডিরেক্টর, প্রফেসর সবই ছিলেন। উনি সব পদই ওখানে অলঙ্কৃত করেছেন। তারপর উনি 2017 সালের ডিসেম্বরে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর আমাদের বিশ্ববিদ্যালয় থেকে উনি চলে যান। উনি যদিও অন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে আছেন, তবু স্যার আমাদের এমেরিটাস সায়েন্টিস্ট যাদবপুর ইউনিভার্সিটি, খুবই কৃতি ছাত্র জীবনে, কৃতি ছাত্র, শিক্ষক জীবনে খুবই কৃতি শিক্ষক। জয়দীপ বাবুর কাছে আপনারা শুনেছেন উনি শুধু পিএইচডি নন, উনি যাদবপুর থেকে ডিএসসি, both PhD and DSc ডিগ্রি যাদবপুর থেকে পেয়েছেন, অর্থাৎ ডক্টরেট অফ সায়েন্স এন্ড ডক্টরেট অফ ফিলসফি।
আগে পিএইচডি, তারপরে ডিএসসি হয়েছে এবং দীর্ঘকাল উনি যাদবপুর বিশ্ববিদ্যালয় ধরুন 1978 থেকে 2017 এত বছর ওখানে যুক্ত ছিলেন। আজকে উনি মাঝে মধ্যে বিশ্ববিদ্যালয়ে আসেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগও আছে। তারপরে উনি তো জানেন, আমরা বললাম উনি এমেরিটাস সায়েন্টিস্ট, সেই কাজকর্মের সঙ্গেও যুক্ত থাকতেন। এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পালন করতে হয়। স্যারের সঙ্গে আমি দীর্ঘকাল, অরুণদাও যোগাযোগ রাখছেন, আমিও যোগাযোগ রাখছি। তারপরে উনি আমাদের ডেট টপিক সব দিয়ে দিলেন। আজকে আমাদের সেই সময় এসেছে যে আমরা শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ঘোষের কাছ থেকে আমরা গ্রন্থাগার, মানে সেকাল, একাল, আগামীকাল আর কি আমরা বলি, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অফ লাইব্রেরিজ, এটা আমরা শুনবো। আমরা সেই অপেক্ষায় বসে আছি। আপনি স্যার ভালো থাকুন, সুন্দরভাবে বলুন, আমরা যাতে উপকৃত হব। এছাড়া আপনার ওই বক্তব্যটা আপনি যেটা রাখবেন, আপনার সঙ্গে আমি আগেই কথা হয়েছে আমার, আপনি ওটা লিখিতভাবে আছে, আপনি আমাদের দেবেন। আমরা গ্রন্থাগার পত্রিকা আছে আমাদের, সেটা প্রত্যেক মাসে বেরোয়। আজকে দীর্ঘকাল ধরে বেরোচ্ছে 1951 থেকে। তা স্বাভাবিকভাবে তার 12টা ইস্যু, আপনি সেইটা আমরা ওখানে ছাপবো। নমস্কার। সবাইকে নমস্কার। অ্যাকচুয়ালি আপনাদের লাইব্রেরিতে আমি এক ভদ্রকে নিমন্ত্রণ করেছিলাম কাছে, আমার ডিউটি ইউনিভার্সিটি সত্যতা, আমি এগ্রিকালচারের কোথায় আমাদের বেঙ্গল চেম্বার অফ কমার্সের আছে, খুবই জ্ঞানী। তুমি যখন শুনে যাবে কোনো লেকচার দেবো, আমি বলে জানিয়ে দিতে চাই, তো আমার মানে কার্ডটা দিয়েছিলাম, সেই কার্ডটা তো লাইব্রেরি ওখানে বসছে এত ভূমিভাগ শেষ সম্ভব। প্রথমত হচ্ছে আমি বিজয় বন্দ্যোপাধ্যায় এবং তার স্বামীকে শ্রদ্ধা জানিয়ে আজকে যে বক্তৃতা বলেছেন আর কি, সেই বক্তৃতা শুরু করছি। অরুণদা আমাকে বারবার বলেছেন, কৃষ্ণবাবু বারবার বলছেন যে লেকচার দিতে হবে, কিন্তু সত্যি কথা বলতে জানি তো আমি খুব ভয় পাচ্ছি না, কারণ আমি তো লাইব্রেরি সায়েন্সের লোক নই। আর আপনার লাইব্রেরি সায়েন্সের লোকের লাইব্রেরিতে লেকচার দেবো কি করে? হ্যাঁ, মানে আমি সত্যি কথা খুব ভয় পাচ্ছি না। অরুণদা বলছেন আচ্ছা ঠিক আছে, একটু ভাবি দেখি। তো এই করতে করতে আর কি মানে ঠিক করলাম, আচ্ছা ঠিক আছে, যা হয় আপনাদের কাছে ভুল ভ্রান্তি হোক আমাকে ক্ষমা করে দেবেন। লাইব্রেরি সম্বন্ধে মানে জানার ব্যাপারটা, যা এই ব্যাপারটা সেটা আর কি আমাদের সামনে আর কি আমি প্রেজেন্ট করতে চাই। লাইব্রেরিটা আমরা কীভাবে দেখেছি, কীভাবে আর কি আমরা দেখছি, এবং আমাদের সামনে যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের সময় লাইব্রেরি কেমন হবে, কীভাবে লাইব্রেরি যাবে সেইটা। আপনারা জানেন আমাদের 3টে অ্যাক্সেস আছে, সেটা বলা হয় দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, হ্যাঁ, লেংথ, ব্রেডথ এন্ড হাইট। এই 3টেকে আমরা ফিতে দিয়ে মাপতে পারি, মেজারেবল অ্যাক্সিস। আর একটা অ্যাক্সিস আছে, সেটা হচ্ছে টাইম অ্যাক্সিস। এই টাইম অ্যাক্সিসটা দেখবেন, এটা হচ্ছে আমরা ফিজিক্সে রিপ্রেজেন্ট করি আইসিটি দিয়ে। আই হচ্ছে রুট অফ -1, যেটা বলে নিউমেরিক্যাল কোয়ান্টিটি। সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, আর টি হচ্ছে টাইম। যদি ভেলোসিটিকে টাইম দিয়ে গুণ করেন, দেখবেন একটা ডাইমেনশন অফ লেংথ পাবেন। টাইমটা হচ্ছে ইমিডিয়েটলি টাইম, পাস্টটা হচ্ছে হেজি, ফিউচার। হ্যাঁ, ডিসকাস না করে ঠিক আছে। আরে লাইনটা দিচ্ছে তো, লাইনটা দেখে এসছে স্যার। তো এই যে সময় অক্ষ, এই সময় অক্ষটা খুব ভাইটাল অক্ষ, কারণ পাঁচটা হচ্ছে হেজি, অনেক জিনিস স্মৃতিতে আসে, স্মৃতি আর থাকে না। আজকে বিজয় বন্দ্যোপাধ্যায়ের আমি মানে যার স্মরণে আমি বক্তৃতা দিচ্ছি, তার হয়তো অনেক স্মৃতিতে আসবে, কীভাবে দিন কাটছেন, অরুণদা বাবা বলছেন কী পড়াশোনা করছেন, কীভাবে তিনি এসেছেন আর কি। ফিউচারটা হচ্ছে ডার্ক, আমি জানি না কালকে আমি থাকবো না। প্রেজেন্ট হচ্ছে লাইট, আমরা জানতাম না কবি এগুলো এসে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। তো আমরা প্রেজেন্টটাকে এমন করে করার চেষ্টা করি যেন ফিউচারে অন্ধকারটা দূরে যায়, অন্ধকারটা দূর হয়ে যায়। আমার সাথে যে ফিউচার জেনারেশন বসে আছে আর কি, তাদেরকে আমি বলতে চাইছি আর কি, যে দেখো লাইব্রেরি কেমন ছিল, লাইব্রেরি কেমন হয়েছে, লাইব্রেরি কেমন হবে। হ্যাঁ, এর যে কম্বিনেশন, যেগুলো তোমরা ফেস করবে আর কি, তাতে যদি কোনো প্রবলেম আসে, সেই প্রবলেমটা তোমরা কী করে রিজলভ করতে পারবে, তার প্রেক্ষিতে আমার কথা যাই আর কি। আমরা আসছিলাম আর কি তোমার সঙ্গে কথা বলতে বলতে, যে যদি হিউম্যান রিসোর্স না থাকে, অন্য রিসোর্সের কোনো দাম নেই, জানেন।
হিউম্যান রিসোর্স আছে বলে কিন্তু এই সব রিসোর্সগুলোকে আমরা কালচার করতেছি। হ্যাঁ, আপনি জানেন আপনার যে এই জমিটাতে ধান হবে কিনা বা পাট হবে কিনা, আপনার রিসোর্স আছে বলে আপনি পাট কাটতে পারছেন, পারতেন না। হিউম্যান রিসোর্স যদি তৈরি করতে না পারি তাহলে কিন্তু কোনো রিসোর্স কোনো দাম নেই। আমি অনেক জায়গায় এক্সাম্পল দিয়েছিলাম সূর্যমুখী ফুলের কথা। সূর্যমুখী ফুলটা জানেন তো? সূর্যমুখী ফুলটা দেখবেন মাঝখানটা হচ্ছে কালো, যেখানে ওই বীজগুলো থাকে সূর্যমুখী, আর চারপাশে যে ওর পাপড়িগুলো আছে ইয়েলো। এই সূর্যমুখী ফুলকে আমরা বলি সানসিকা, মানে সূর্য যেদিকে ঘুরে ও সেদিকে ঘুরে। হ্যাঁ, সানসিকা। এবার আমার মানুষের মনের অবস্থাটাকে আমরা রং দিয়ে প্রকাশ করি। যেমন ধরুন আমি খুব অ্যাটেন্টিভলি করছি, সেটা আমরা বলি ব্লু কালার। খুব কমফর্ট কন্ডিশন আছে, আমরা বলি গ্রিন কালার। আপনি হাসছেন, ইয়েলো কালার। আপনি রেগে আছেন, লাল কালার। দেখবেন সিগন্যালে দেখায় ইয়েলো, হেসে লাল। থামিয়ে দেয় যে অ্যাঙ্গার ইজ ডেঞ্জার, ও রেগে আছে, কিন্তু করে যাবি বলতে। সূর্যমুখী ফুল দেখবেন ওর পাপড়িগুলো বলতে, মানে ও হাসি মুখে সূর্যের চারিদিকে ঘুরছে। সূর্য কি করছে? সূর্য সব ধরনের ছাড়ছে, সব ধরনের ওয়েভলেন্থ ছাড়ছে। আল্ট্রাভায়োলেট ছাড়ছে, ভিজিবল ছাড়ছে, ইনফ্রারেড ছাড়ছে, ফার ইনফ্রারেড আসছে। সূর্যমুখী হাসি মুখে করে অ্যাবজর্ব করছে। কি করছে? ওরে যে সূর্যমুখী যে বীজগুলো হয়, বীজের মধ্যে একটা তেল তৈরি হয়, যেটাকে বলা হয় সূর্যমুখীর তেল, যেটা হচ্ছে কোলেস্টেরল হয়, যেটা মানুষের জীবন না। সূর্য ছাড়া সূর্যমুখীর কোনো অস্তিত্ব নেই। ফিউচার ছাড়া আমাদের তোমরা আমাদের সমালোচনা করো, ক্রিটিসাইজ করো। আমি দেখি ক্লাসে ছেলেদেরকে, ছেলেরা খেলাও করে, ক্রিটিসিজম সব কিছু করে, তবুও আমরা চেষ্টা করি ছেলেটা ভবিষ্যৎ কি করে ভালো হয়। আমি বলি তোমরা সূর্য, আমি হচ্ছে সূর্যমুখী। সূর্য ছাড়া সূর্যমুখী কোনো আসতে পারে? লোক ছাড়া মানুষ আছে কি? হিউম্যান রিসোর্সের তো কোনো রিসোর্সকে এক্সপ্লোর করা যায় না। লাইব্রেরি এমন একটা মানে জায়গা কি, আমি মানে ঠাকুর রামকৃষ্ণের কথা যদি বলি, উনি গ্রীষ ঘোষকে বলেছিলেন থিয়েটার ফর গ্রীষ, থিয়েটারে লোক শিক্ষা হয়। থিয়েটারের গ্রীষটা হচ্ছে লাইব্রেরি। কতগুলো আর্টিস্ট আর্ট ছড়িয়ে যাচ্ছে, কতগুলো দর্শক সে আর্টটাকে দেখছে, মানে চৈতন্য লীলা হচ্ছে, নিমাইকে দেখাচ্ছেন উনি, লোকে অতি অভিভূত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে মিডিয়া, লাইব্রেরি হচ্ছে মিডিয়া। লাইব্রেরিতে আমার মনে হয় লাইব্রেরি হচ্ছে ঘটকের জায়গা। ঘটকালি করে কার সঙ্গে? মানে পাঠকের সঙ্গে ওই পুস্তক ঘটকের জায়গা। লাইব্রেরি হচ্ছে তাই। তো সেই লাইব্রেরি সম্বন্ধে আমি বলতে চাই যে আগামী গতকালে লাইব্রেরি কেমন ছিল, এখন লাইব্রেরি কেমন রয়েছে, লাইব্রেরির প্রয়োজনটা কেমন জানেন তো? আমি আমার সৌভাগ্য বলে আমি খুব সৌভাগ্যবান। তার কারণটা হচ্ছে আমি সারা বিশ্বজুড়ে কাজ করতে পেরেছি। আমি খড়গপুর IIT থেকে পাশ করি 1978-এ, কৃষ্ণবাবু বললেন ফিজিক্স নিয়ে। তারপরে যাদবপুরে আসি রিসার্চ করতে, প্রশাসন করতে, সবগুলো মাস্টারমশাই, এবং মানে তার কাছে অনেক কিছু শিখেছি। তার প্রজেকশন আমরা খুব টাফ মাস্টারমশাই ছিলেন যাদবপুরে, যারা টাফ ছিল তারপরে আমরা 10 জন 11 জন আমি পিএইচডি দিয়েছিলাম, এবং উনি বলেছিলেন ইউনিভার্সিটি ছাড়া পিএইচডি হবে না। এবং উনি আমাকে আরেকটা বলেছিলেন যে তুমি জানো না তুমি কোথায় যাবে, আমি জানি না তুমি কোথায় পৌঁছাবে। আমি সেই কথা এখন বলে যাই সুতরাং সৃষ্টি করতে। এবং যখন নাকি আপনার গভর্নমেন্টের প্ল্যানিং হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, 1982-তে 81-82-তে একটা প্রস্তাব আসে গভর্নমেন্টের কাছ থেকে যে কোর পেপার চলে যাবে, এখন যেটা আসছে আর কি ইন্টারডিসিপ্লিনারি পেপার আসবে। ইউনিভার্সিটিগুলো ভাবুক ইন্টারডিসিপ্লিনারি পেপার কি করে হবে। তো এনার্জি এমন একটা কম্পোনেন্ট যেখানে সব কিছু আছে, কেমিক্যাল আছে, মেকানিক্যাল আছে, ইলেকট্রিক্যাল আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, এভরিথিং আছে। এনার্জি কথা হয়। তুমি আমাকে ওই কাজটা তৈরি করেছিলে যে একটা প্রপোজাল লেখো, কারণ তুমি সোলারের থেকে কাজ করছো এনার্জি। তো প্রপোজাল লেখা হয়, গভর্নমেন্টের বেস করা, ইউনিভার্সিটির কাছে বেস করা হয়, ইউনিভার্সিটি বলে প্রপোজাল দুভাগে স্প্লিট করো। আমরা বলছিলাম একটা এমটেক প্রোগ্রাম দেবো আর একটা রিসার্চ। তুমি বলে যে এমটেক প্রোগ্রামটা ইনিশিয়েট, এমটেক প্রোগ্রামের যে ফান্ডিং সেটা করবে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স হবে। আর এই যে আমরা যে রিসার্চের কথাবার্তা দেখেছি সেটা দেবে কিন্তু ডিএসটি। তো সেই অনুযায়ী আবার প্রজেক্টটা করা হয়। তারপর আমি প্রেজেন্ট করি শাস্ত্রী ভবনে, এবং সেখানে এক ভদ্রলোক ছিলেন, তার নাম না করে নয়, ডিসি বিশ্বাস, এসসি সেখানে। উনি বলেন একটা কম্পোনেন্ট বাকি আছে, IIT করে দেওয়া হচ্ছে। সেই কম্পোনেন্ট হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল এনার্জি প্ল্যানিং। ইন্টিগ্রেটেড মানে আপনারা যারা সায়েন্স পড়ছেন দেখবেন একটা ইনোভেটেড ডেস্ক থাকে, এফএক্স ডিএক্স থাকে, তাই তো? সামেশন থেকে ইকুয়েশন পার্থক্য। যে এফএক্স ডিএক্স এর মানে কিন্তু এফএক্স ডিএক্স মানে হচ্ছে ফাংশন ভেরিয়েবল, ফাংশন ডিপেন্ড অন দ্য ভেরিয়েবল, ভেরিয়েবল ডিপেন্ড অন দ্য ফাংশন। তাহলে ইন্টিগ্রেশন হয় না। স্টুডেন্ট ডিপেন্ড অন দ্য টিচার, টিচার ডিপেন্ড অন দ্য স্টুডেন্ট। এই যে টিচারের স্টুডেন্টের ইন্টারডিপেন্ডেন্স না হয়, ইউনিভার্সিটি ফাইস করতে পারছে না। যাদবপুর ফাইস করছে ইন্টিগ্রেশন জন্য। তো এই যে ইন্টিগ্রেশন আপনার ইন্টিগ্রেটেড রুরাল এনার্জি প্ল্যানিং ভাবে করতে হবে, যদি পারবে আমরা হ্যাঁ পারবো। যার ফলে আমি ব্যাকগ্রাউন্ডটা বলি স্লো হয়ে যাচ্ছি, ভালো ব্যাপার শুনতে। আমরা 4টে ভিলেজ আইডেন্টিফাই করেছিলাম। ক্যানিংয়ের কাছে নিকারিঘাটা, সুন্দরবনের ঝড়খালি, তার উত্তর দিকে কৈখালি, আর একটা হচ্ছে দক্ষিণ চট্টগ্রাম। তো কাজ করতে গেলে তো প্রথম একটা জায়গা থেকে আপনার তো শেল্টার লাগে, আশ্রয় লাগে।
তো ওখানে একটা রামকৃষ্ণ আশ্রম নীলগিরিতে একটা আইল্যান্ড সার্ভিস সেন্টার ছিল, একটা গাড়ি ছিল। নীলগিরিতে যে মহারাজ ছিলেন, তার নাম ছিল স্বামী বুদ্ধানন্দজি মহারাজ। উনি সুন্দর করে এগ্রিকালচার পশু করেছেন। 1980 সালে যখন একটা হার হয়, বন্যা হয়, তখন এই আইল্যান্ডের লোকদেরকে বাঁচাবার জন্য ওখানে গিয়েছিলেন, একটা সেন্টার করেছিলেন। একতলা ঘর ছিল, নাম ছিল হরিদাস এনার্জি ঘর। তো ওনাকে বললাম যে কি করবে, আমি যে একটু সোলার পাওয়ারটা লাগাবো, কি করে করবে, হ্যাঁ এসে যাবে। উনি এলা বললেন যাদবপুর থেকে একটা সোলার আমি মানে করেছিলাম, সোলার পাম্প, সেটাকে ডিসপ্যাচের করে নিয়ে চলে গিয়ে আমার এক বন্ধু, আমাদের সিনিয়র ছিল নাকি টেলিকন্ট্রোল কোম্পানি ছিল খুব চক্রবর্তী, প্রচুর তার কাছে ইনভার্টার আর এক্সাইড আমাকে দুটো গাড়ি কিছু টেস্ট করে দিয়েছে, দুটো গাড়ি আর আশ্রমের একটা টেলিভিশন নিয়ে, আর ওই ঘরটাকে ইলেকট্রিফাই করে প্রথম শুরু করলাম 1984 রামায়ণ মহাভারত দেখানো। লোকে টেলিভিশন দেখেনি, আমরা চিন্তা করতে পারি কি তার ইম্প্যাক্ট টেলিভিশন দেখার জন্য আইন ফেস পাস করে। এবং এইটা 1984 আমি বললাম, 89 জাপানে ISEA সোলার ওয়ার্ল্ড কংগ্রেস, ইন্টারন্যাশনাল সোলার ইনস্টিটিউট ওয়ার্ল্ড কংগ্রেস হলো। সেইখানে দেখালাম, দেখো মাইক্রোগ্রিড কি, মাইক্রোগ্রিড কাকে বলে, সোলার মাইক্রোগ্রিড কিভাবে করা হয়, সেটা খুব বেস্ট পেপার ছিল। এবং যার ফলে সোলার সোসাইটি পরে যখন একটা বই বের করে 50 বছরে বলবো যে আমি নাকি ওনাদের বায়োনিয়ার সোলার রিসার্চের কথা পারি, জানি না কেন, যাই পারি। সেটা তো শুরু হলো জীবন। তারপরে আপনারা বলে জানেন না, আমি যাদবপুর বিদ্যাপীঠে মাস্টারি করতাম, আমার বেরোসি ছিল, যাদবপুরে রিসার্চ করতে এসেছিলাম, থাকতাম বাড়িপুরে, টিউশন করতাম প্রচুর ছেলে। যাদবপুরে যারা আমার বস হয়েছিল, টিম লীলা চক্রবর্তী, আপনাদের নাম বলছে যাদবপুরে, দেয়ার মাই স্টুডেন্ট, আমি আমার বাড়িতে পড়েছি, যাদবপুর বিদ্যাপীঠে পড়েছি। অনেক টিচার যাদবপুরে আছে যারা আমার কাছে স্কুলে পড়েছে, ইউনিভার্সিটিতে পড়েছে। একটা খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, একটা জীবনের ঘটনা। আমি যাদবপুরে যখন রিটার্নশিপে জয়েন করি, তখন আমি যেহেতু স্কুল অফ এনার্জি একটা ডিপার্টমেন্ট নয়, তখন অ্যাটাচ করা হয়েছিল ফিজিক্স ডিপার্টমেন্টের সঙ্গে। আমাকে বোর্ড অফ স্টাডিজের ফিজিক্স ডিপার্টমেন্ট কিছু ক্লাস ছিল, একটা ক্লাস ছিল ইন্টিগ্রেটেড মানে ইন্টিগ্রেটেড বিল্ডিংয়ে ফিজিক্সের ফান্ডামেন্টাল মানে আপনার ল্যাবরেটরি ক্লাস। তো আমি ছিলাম, আরো কিছু টিচার ছিল। আমি দেখছি কতগুলো ছেলে মেয়ে গল্প করছে, তারা কি করছে, একটা এক্সপেরিমেন্ট করছে, একটা বেন্ডিং অফ বিম, একটা বিম দিয়েছে, মাঝখানে হ্যাঙ্গার দিয়ে আপনার লোড দিচ্ছে, তার রিফ্লেকশনটা স্টাডি করছে। তো আমি ছেলেদেরকে জিজ্ঞেস করবো কি করছো, কি মেজার করছো, বাবা আমাকে বোঝা হতো, আমি বুঝি তোমার কাছ থেকে। বলে স্যার এই যে লোড দিচ্ছি, বিল্ডিংটা দেখে দেখে যাচ্ছে, তার রিফ্লেকশনটা লোড করছি এবং মানে ওইটার সঙ্গে প্লট করছি। তারপর যখন লোড করো না, ওটা তখন প্লট করো, কেন স্যার প্লট করে দেখো না, যেভাবে লোড দিয়েছো সেই কত বেড়ে কিনা দেখো না, যাই হোক বাস টিচার প্রাপ্ত না। তারপরের দিন দেখি ছেলেগুলো কি কমেন্ট করছে জানেন, সবচেয়ে আনন্দের খুব মজার জিনিস। একটি মেয়ে বলছে, তারা এটাকে জানিস যে মাস্টার সে একটা জামা একটা প্যান্ট আছে, উনি ঠিক করেছে। যখন প্লট করেছিলাম লোক দেওয়ার সময় যে পথে গেছে, লোক নামার সময় সে পথে ফেরেনি। আমি পিছনে দাঁড়িয়ে, আমি কেন ফেরেনি, কেন কেন ফেরেনি ভাবার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। এই ফেরবে না জানো, এই ফেরবে মানে হিস্ট্রি সিস্টেম না। তোমার আমি লোড চাপিয়ে গেলাম, লোড চাপিয়ে গেলাম, লোড চাপিয়ে গেলাম, লোড রিলিজ করবো, তোমার মধ্যে কিন্তু জিনিস থেকে যায়, সেটা হিস্ট্রি সিস্টেম। এর ইম্প্যাক্ট কি হয়েছিল জানেন, একটি ছেলে কিছুদিন পর এসে আমার কাছে দেখা করতে এলো। কে সে যাদবপুরের ছাত্র, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সে এখন মিলিটারিতে কাজ করে। কি না স্যার, আমি নর্থ ইস্টে প্লেসটা আছি, একটা ব্রিজের উপর আমি একটা লোড স্টাডি করছিলাম, এবং আপনি যে বলছিলেন হিস্ট্রিসিস ফেনোমেনা, সেই হিস্ট্রিসিস ফেনোমেনা নিয়ে প্রজেক্ট করলাম যে কোন ব্রিজটা লাইফ টাইম ভাবা হবে এবং দ্যাট সাকসেসফুল, এবং আই গেট দ্য প্রমোশন। আপনি যদি না শেখাতেন তাহলে কিন্তু আমি হয়তো এটা বুঝতে পারতাম না যে হিস্ট্রিসিস ফেনোমেনা। শিক্ষক জীবনে জানেন সবচেয়ে বড় পাওনা এটাই। আমি ইন্ডিয়ান কলেজে পড়িয়েছি, কেমব্রিজে লেকচার দিয়েছি, কেমব্রিজ ইসলামী যা দেখবেন নোবেল, দেখুন কি নোবেল আছে। তা এখন নোবেলের কথা আমি আজকে বলবো, তিনি নোবেল পাননি, কিন্তু নোবেল থেকে অনেক প্রকার। রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে সম্মানিত করেন, রবীন্দ্রনাথ ইউনিক নোবেলটাকে বলা যায়, নোবেল তুচ্ছ জিনিস তার কাছে, তিনি যা দিয়ে গেছেন তার যা দর্শন আমি বলছিলাম সবার কথা বলে, সেটা তুলনা করা হয়। যাই হোক, ইউএনএ যখন আমি অ্যাডভাইসার ছিলাম, এনার্জি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, যেটা আমাকে 10টা কান্ট্রি দায়িত্ব দেওয়া হয়েছিল, 7টা ছিল ওয়েস্ট আফ্রিকায়। সেই কান্ট্রিগুলোর নাম আমরা চিন্তা করতে পারবেন, সিরিয়া লিওন, ঘানা, লাইবেরিয়া, সাহারা, সেনেগাল, ওয়ান্ডা, গ্যাম্বিয়া, অস্ট্রেলিয়া। দায়িত্ব কাকে বলেছে আমি দেখেছি। আর সেন্ট্রাল এশিয়ার যে কান্ট্রি ছিল, উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, সেখানেও দেখেছি। ইংল্যান্ডে দেখেছি প্রাচুর্য কেমন, আমেরিকা নিউ ইয়র্কে দেখেছি প্রাচুর্য কি। আমাদের রোগটা কেমন জানেন, একদিকে হাই ব্লাড প্রেশার, একদিকে লো ব্লাড প্রেশার, একদিকে মেদ, একদিকে ম্যাল নিউট্রিশন, একদিকে যক্ষা, ক্যান্সার, ইমব্যালেন্স। হিউম্যান রিসোর্স পারে এই ব্যালেন্সটা।
এবং তার জন্য হিউম্যান রিসোর্সের প্রয়োজন আছে। ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্টরা ইন্ডিপেন্ডেন্ট অফ অল কান্ট্রি। আমি বলি সেখানে সব কিন্তু এক। লাইব্রেরি ইজ দ্য প্লেস যেখানে আমি সব কিছু জানতে পারবেন। ইম্পর্টেন্স কেমন জানেন? ইংল্যান্ডে যখন আমি কাজ করছি তখন আমাকে কাজ দেওয়া হচ্ছে না গো, কিন্তু আমি ইউরোপিয়ান কমিশনে ফেলো হয়ে গেছি। আমার 3 মাস অন্তত রিপোর্ট দিতে হবে, না হলে কিন্তু আমি বিপদে পড়ে যাবো। সেই সময় আমার খুবই অবস্থা, আমার বাবা মৃত্যু হয়েছে, আমি নিয়ে চলে গেছি। আমার মেয়ে 3 বছরে, আমার স্ত্রী বাড়ি জুড়ে থাকে মেয়েকে নিয়ে, এত দুশ্চিন্তা। আমার কষ্ট আমি বলেছিলাম যে বলো আমার কাজ কি, তখন আমি বলেছিলাম যে তুমি লেকচার দাও, তুমি লেকচার টপিক্স ঠিক করো। আমি বলেছিলাম যে সোলার পাওয়ার পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচার। তো লেকচার দিয়ে গিয়ে প্রথমে বলেছিলাম যে সোলার এনার্জি পাস্টে রিসার্চ কেমন হয়েছে, লোকে সোলার এনার্জিকে কেমন দেখেছে, এখন কেমন দেখেছে, আগামী কেমন দেখতে হবে, তার প্রেক্ষিতে আজকে লেকচারটা। সোলার এনার্জিতে আপনি দেখেন, সোলার এনার্জিতে ইন্ডিয়াতে প্রথম গবেষণা হয় সেটা হচ্ছে সূর্য মন্দির, সান টেম্পল। এবং সান টেম্পলের যে ইতিহাস একমাত্র ভিএম সাং ছাড়া কেউ দেখেনি। আমাদের দেশে কোনো লাইব্রেরি ছিল না যেখানে ওই প্রজেকশন থাকে, ডিজাইনটা কেমন কিভাবে করা হয়েছে। যেমন ধরুন পিরামিড, আপনি পিরামিড দেখেন, পিরামিডের ভিতরে যদি একটা মাংস রাখেন সেটা কিন্তু একদম পুরো মমি হয়ে যাবে, বাইরে রাখেন পচে যাবে। কেন? তার কোনো কারণ কিন্তু কোনো টাইম ডকুমেন্টেশন নেই। তাজমহলে সিমেট্রিক্যাল ডকুমেন্টেশন, আমি দেখুন যদি 4টে পিলার আছে মাঝখানে দাঁড়ান দেখবেন একদম সিমেট্রিক্যাল, তার কোনো প্রাকৃতিক ডকুমেন্টেশন নেই। লাইব্রেরি সেটা এসেছে ডকুমেন্টেশন থেকে ফিউচার জেনারেশন জানতে পারে আমি কিভাবে মোটিভেশন করবো বা কিভাবে এগিয়ে যাবো। এই যে লাইব্রেরির যে রোল, এই রোলটাকে ভীষণভাবে নাড়া দেয় যে মানুষ ডকুমেন্টেশন রাখতে পারেনি কেন, ইচ্ছে করে রাখেনি না, করতে পারিনি বা রিসোর্স ছিল না, মানুষের মাথার মধ্যে সব কিছু থাকতো। সেইটা আজকে রিফ্লেক্ট হয়েছে কারণ আমরা সব কিছু এখন নেটে রাখার চেষ্টা করছি। নেটের অসুবিধা কি জানেন তো? সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যত টেকনোলজি ডেভেলপমেন্ট হচ্ছে, টেকনোলজি প্লাস পয়েন্ট আছে মাইনাস পয়েন্টও আছে। টেকনোলজি যেই হচ্ছে, আপনি যদি ব্যাংকে যান, ব্যাংকে যদি নেট না থাকে আপনি আর টাকা তো দিয়ে দিতে পারবেন না। মানে ইউ আর কন্ট্রোল বাই দ্য টেকনোলজি, ইউ আর নট কন্ট্রোলিং দ্য টেকনোলজি। আপনি আপনার ফ্রিডম লস করছেন, মানুষ তার নিজের ফ্রিডম লস করছে। আপনার মধ্যে একটা জিনিসের নাম শুনেছেন, তার নাম ছিল ফ্র্যাঙ্কেনস্টাইন। ফ্র্যাঙ্কেনস্টাইনের বারবার কথা বলছি, ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করছে। এর ব্যাকগ্রাউন্ড কি জানেন? প্রফেসর ফ্র্যাঙ্কেনস্টাইন ছিলেন একটা ফিজিক্সের প্রফেসর। প্রফেসর ফ্র্যাঙ্কেনস্টাইন বলেছিলেন যে একটা আমরা যখন গাছকে কলম করি, কলম করে তো বীজের প্রয়োজন হয় না, গাছ তৈরি হয়। তাহলে আমাদের সিটে লাগবে কেন? আমার সেল থেকে আমি একটা মানুষ তৈরি করবো। সেক্ষেত্রে উনি একটা মেশিন তৈরি করলেন এবং সেই মেশিনের মধ্যে নিজে গিয়ে একটা সেল দিয়ে তৈরি করতে গেলেন একটা ডেমন তৈরি হয়ে গেল, দৈত্য। দৈত্য তৈরি হয়ে দৈত্য বলবো যে তোমার যা আছে আমাকে তাই দাও, কারণ তুমি আমার সৃষ্টিকর্তা। তোমার মা আছে, তোমার বাবা আছে, আমি ধরেছি, তুমি আমার বাবা, তুমি আমাকে মা দাও। তোমার স্ত্রী আছে, আমাকে স্ত্রী দাও, তোমার যা আছে তাই দাও। তখন ফ্র্যাঙ্কেনস্টাইন বললেন তার স্ত্রীকে যে তুমি যাও ওই মেশিনের মধ্যে একটা ফিমেল ডেমো তৈরি করো, যাতে ওকে আমি বলতে পারি যে ঠিক আছে, না আমি চিটা তৈরি করবো। ওনার স্ত্রী ফেল করবো। তারপরে কিন্তু ওই যে ডেমনটা ভীষণভাবে লেগে গেল, মনস্টার। ওকে কিন্তু ফার্স্টে ফ্র্যাঙ্কেনস্টাইনকে বললো যে তুমি আমাকে দিতে পারি, চিটার নেই। ও স্ত্রীকে খুন করলো, মাকে খুন করলো, বাবাকে খুন করলো। এবং ফ্র্যাঙ্কেনস্টাইন বলেছে আরে বাবা এই সবাই শেষ করে কি করে বেরোবো। উনি স্যান্ডেলকে চলে গেলেন, সেখানে গিয়ে ডেমনকে নিয়ে একদম দিতে গেলেন যাতে যেমন ধ্বংসপ্ত না হয়। তো এই হচ্ছে টেকনোলজির ব্যাপার। অ্যাটম মোমেন্ট যখন তৈরি হয়, আপনারা জানেন বলে অ্যাটম মোমেন্ট তৈরি করা হয়েছিল, আইনস্টাইন মেজর মানে ম্যানহাটন প্রজেক্ট হয়েছিল, যেটা আমরা ব্রাইটার দ্যান থাউজেন্ড সান বইয়ে পাই আর কি। আপনারা যদি সম্ভবভাবে দেখবেন বইটা আছে। পরে বাংলায় কিছু ট্রান্সলেট করেছিল নারায়ণ সোনার বিশ্বের ঘাতক করে। পরে ওখানে আরেকটা বই হয়েছিল, সেই বইটা এসেছিল কেমব্রিজে হয়েছিল আর কি। সেটা নাম হয়েছিল যে দ্য পোপ ইন হেগেন। আপনি জানেন না, কিন্তু নাটকটা হয়নি, রয়্যাল মানে থিয়েটার দেখানো হয়েছিল পোপ ইন হেগেন। পোপেন হেগেনের 3টে চরিত্র ছিল, যেটা ছিল 3জন সায়েন্টিস্ট, নিলস বোর, ও স্ত্রী মার্গারেট, আর আপনার ওয়ার্নার হাইসেনবার্গ। ওয়ার্নার হাইসেনবার্গ ছিল আর কি আপনার হিটলারের ডানহাত, হ্যাঁ। আর মার্গারেট আর আপনার যে ছিল আর কি নিলস বোরের ছাত্র ছিল। তো তাদের যে কথোপকথন সেটা হয়েছিল, সেখানে কিন্তু অ্যাটমের অনেক ইতিহাস পাওয়া যায়, অজানা ইতিহাস, যেটা কেন অ্যাটম করতে পারেনি, হাইসেনবার্গ পার্ট তো করেনি কেন, কি বৃত্তান্ত, মানুষের চিন্তা ভাবনা। যখন আপনার মানে অ্যাটমের সুইচ দেয়, অপেনহাইমার যখন সুইচ দেয়, তখন উনি বলছিলেন গীতার ওই আপনার 11th চ্যাপ্টারকে উনি কোট করেছিলেন যে বিশ্বরূপ দর্শন জগতে, যে আমাকে দেখতে পাচ্ছ তখন আকাশে শস্য সূর্যের উদয় হয়েছে। অ্যাটমের এই শস্য সূর্যের উদয় একসঙ্গে উঠেছে। এই অ্যাটম তৈরি করতে গিয়ে তাদের কি যন্ত্রণা, কিন্তু কি যাতনা। এই একটা বই আছে, আমি সে লিখেছিলাম এম্পায়ার অফ স্টার্স, বিজ্ঞানীদের স্টার। সেটা তো লাইব্রেরিতে পাওয়া যায়, লাইব্রেরিতে কালেকশন আছে, এম্পায়ার অফ স্টার্স। ভেরি বিউটিফুল। বিজ্ঞানী যন্ত্র হচ্ছে সুপারম্যান চন্দ্রশেখর, আপনার দেশের লোক,
নোবেল প্রাইজ পেয়েছেন ব্ল্যাক হোলের জন্য, ব্ল্যাক হোলের সৃষ্টি কি করে। এবং যদি ব্ল্যাক হোল দেখেন, আমার মনে রয়েছে ব্ল্যাক হোল হচ্ছে আত্মা, আর ব্ল্যাক হোল সৃষ্টি করে তিনি হচ্ছেন আত্মা। আত্মা এবং পরমাত্মার সম্পর্ক করে ব্ল্যাক হোল থেকে আসে। যাই হোক, আর বেশি সময় নেব না, আমি আমার ইয়েতে চলে যাই। আমি ওইদিকে যাবো, ওই দিক থেকে আমার কথা বলে শুনতে পারবেন আপনারা, কোনো অসুবিধা নেই, কারণ আমি না দেখলে আমি ঠিক বলতে পারবো না। কোনো অসুবিধা ছিল তো শুনতে? সমস্যা হলে বলবেন আমাকে সবসময়। আমি ভালো লাইব্রেরি আপনি সব বুঝতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি সব বুঝতে পারবেন। আপনি দেখতে যান সব প্রথমে আমি বলতে পারি যে এই শব্দটা কোথেকে এলো, অরিজিন কোথেকে। যে লাইব্রেরি, ওয়ার্ড লাইব্রেরিটা একটা ল্যাটিন ওয়ার্ড ছিল লিবার। লিবার মানে হচ্ছে কিন্তু বুক, বই, পুঁথি, যেখানে সব কিছু রেকর্ড করা হয়। ইন গ্রিক অ্যান্ড রোমান ল্যাঙ্গুয়েজ এর হচ্ছে বিপ্লব লেখা, যেটা বিপ্লব রাখে। আমার মনে হয় শুনতে পাচ্ছেন। A collection, a group of collection of the documents, books, periodicals, prints, one print material organized and maintained, reading, consultation, study, research, enrichment and dissemination of the knowledge যে জায়গায় রাখা হয় সেটা হচ্ছে লাইব্রেরি। বই যেখানে রাখা হয়, বই রাখলে বই কি কাজ করে দেখুন। সে কাজ করে একটা হচ্ছে রিডিং করতে পারেন, আপনি কনসালটেশন করতে পারেন, লয়ারে কনসাল্ট করে, লয়ারের ভাই একটা বড় লাইব্রেরি দেখুন, স্টাডি আপনি করতে পারেন, রিসার্চ করতে পারেন, এনরিচমেন্ট অ্যান্ড ডেসিনেশন নলেজ, আপনার নলেজকে সমৃদ্ধ করতে পারেন। লাইব্রেরি এমন একটা লাইব্রেরি অ্যানশিয়েন্ট লাইব্রেরি, এদিকে শুনতে ঠিক মতো আসছে না, যেখানে পাথরের গায়ে কিছু জিনিস খোদাই করা আছে। একটা লোক অ্যানশিয়েন্ট যুগে আপনি দেখেন আমাদের যে সভ্যতা শুরু হয়েছিল, মেসোপটেমিয়ান সভ্যতা, তখন কিছু লোক তারা প্রিন্ট করার চেষ্টা করেছিল একটা পাথরের গায়ে, যে আমার এই ভাবনা, আমার এই চিন্তা, এই ধরনের মানুষ আসছে। এই তারপরে লাইব্রেরি ইজিপ্টে এলো, একটা বড় ঘরে দেখা গেল যে লাইব্রেরি প্রয়োজন আছে, মানুষকে সেখানে জন্য নেক্সট জেনেসিস। এবার লাইব্রেরি আমাদের ইন্ডিয়ান জেনেসিস কেন, আমরা যেখানে বাস করি ইন্ডিয়ান জেনেসিস কেন। Libraries are established by the king and capitals function in a private institution. Admission was limited or restricted. লাইব্রেরি তৈরি করেছিল রাজা মহারাজারা, এবং সেখানে পাবলিকের কোনো প্রবেশ ছিল না, তাদের মতো দেখতে। সার্ভিস টু জেনারেল পাবলিক ওয়াজ ওয়াইড ফর দ্য ব্রিটিশ পিরিয়ড। ব্রিটিশ পিরিয়ড অপেক্ষা করতেছিল কেন আমি তাও দেখো। Unfortunately, the arrival of the British and resulting the political disorder also brought chaos in Indian way of life. আমাদের লাইব্রেরি এন্ট্রপি, the degree of disorder, it is very high, which should ask from you. This was a service below the culture heritage of India, which arisen from the Indus Valley civilization. Indus Valley civilization, when libraries began to develop in India during the early 19th century, it was a Western product. Look now the Venus থেকে কাম করে library. Now this is product. Next. 1808 সালে government of Bombay proposed to register libraries containing the copies of the book published from the fund for encouragement of the literature. The fund করা হলো encouragement of the literature, encourage করার জন্য সেই ফান্ড। According to the Sinha Committee, যারা লাইব্রেরি আমরা জানেন না কি যারা লাইব্রেরিতে আছেন, that was the beginning of the first page of the public library developed in India. ঠাকুরের জন্য লাইব্রেরি এই সিনহা কমিটি রেকমেন্ড থেকে। During the first half 19th century, 3 presidency towns, Bombay, Calcutta and Madras had the public libraries. আর কলকাতা libraries ছিল না। These libraries were mostly financed by the Europeans residing in the town. তারা লাইব্রেরি যেত। The development of the public libraries in Baroda was unique, as was established by Maharaja Churchurao Gaikwad III. While traveling to all over the world, Maharaja Gaikwad was deeply impressed by the role of library in public libraries and promoting the education. উনি দেখলেন এডুকেশনকে প্রমোট করার জন্য লাইব্রেরি ভীষণ প্রয়োজন আছে, যা উনি বললেন। 1910, American expert William Alston was invited by Maharaja for the possible explore libraries in his state. তার স্টেটে লাইব্রেরি কিভাবে এক্সপ্লোর করা যায়, কিভাবে ডেসিনেট করা যায়, তার জন্য উনি ওনাকে নিয়েছিলেন, উইলিয়াম অ্যালসনকে নিয়েছিলেন। বরোদা was the witness for the public library movement in the country. বরোদা কিন্তু আপনার এক্সাম্পল পাবলিক লাইব্রেরি ইনোভেশন। নেক্সট ক্যালকাটা দেখুন। The first public library in India is the state of library Kerala, now known as Trivandrum Public Library. Earlier known as the Trivandrum People's Library, established in 1829. Accessed by privileged class due to the King Swati Hiramun.
তার জন্য এটা হয়েছিল এবং মানে প্রিভিলেজ পিপল যেত ওপেন অ্যাজ পাবলিক লাইব্রেরি 1898 পাবলিক লাইব্রেরি হিসেবে এটা ওপেন করা হলো, তার আগে পাবলিক লাইব্রেরি ছিল না, প্রিভিলেজ ক্লাসে ছিল। First conference in library worker and persons interested in library movement was held in Westwa, Andhra in 1940. The first All India Library Conference of the Librarian was held in 1918 at Lahore. All India Library Conference of the Librarians, not for people, librarians. The first All India Library Conference was library conference was held. Librarian, Bharatiya Samast Library worker, that conference was held in Calcutta in 1933. The first All India Public Library Conference was held in Madras. Public library, not common library. Public library, general library, held in Madras in 1934. Economic the library genesis. Next, outcome of the library outcome there. Why the existence of the democratic government in several provinces and other phases of the library movement began in 1937 to 1942. It much more to resulting especially the number of village libraries and mobile libraries. Big achievement. ভিলেজ মতো লাইব্রেরি কিনে যাও, ভিলেজের লোক ইন্টারেস্ট করো, কারণ ভিলেজের লোক ইন্টারেস্ট এবং মোবাইল লাইব্রেরি লাইব্রেরি মোবাইল পুরো করে ব্যবহার করে লাইব্রেরি কিনে যাও। The mobile library scattered in Assam, Bihar, Punjab, Travancore, and estimated that 1942 was around 13,000 village libraries in India. Is the recording. This venture was initiated by the Library Development Committee by the government of Bombay by AAAS as a chairman. The committee ambitiously recommended the comprehensive library system to be implemented in the successive stages. Both the library stage will come out. Because of the financial constraint, government could not implement the part recommendation. Committee recommend financial Next, library after independence. After independence, the growth of the libraries in general has been remarkable. Although not remarkable as the decade of the special libraries. At that time, independence, India has faced a first challenge as 88% of the population lives in village and they are nearly all illiterate. Library are children. Look at children, they are possible to not jane. Because the possible for provision আছে like আসলে তার possible. Transportation was poor and the mass media was nominal. Nevertheless, the public library scene in India improved considerably during the first post-independence period, though it still lacking on the several fronts. Only problems with that some reports argue that compared to the public libraries, those of the developed nations are equal to the footing and they have grown wrongly. After দেখছিলাম public library আরো বেশি কাজ হয়েছে after independence. Next, 1951 census found that 2,843 local government in the urban and rural areas of India, of which 320 rural district board. And only out of the 1/3 of the local government maintained the public libraries, about 950. 303টা আপনার district board ছিল, rural district board 950টা library ছিল. Nevertheless, there are 1,500 subscription libraries, so-called the public libraries, or primarily reading rooms, with a few hundred of books reading in the premises. Delhi Library was founded in 1951 at the first UNESCO Public Library pilot project under the joint auspices of UNESCO and the Government of India. 1951 is the public library. The purpose of this library was to adopt the modern technique for the Indian condition. To serve the model for the public library in Asia. Asia is the public library. That's model. The establishment of Delhi Library, involvement of the Indian government and the public library movement, and the engagement of the public library legislation in some state are the main factors which contributed the improvement of the public libraries after the independence. Although government of India allotted the fund for the public library development in its first 5-year plan, যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট করলাম তখন কিন্তু একটা লাইব্রেরির জন্য ফান্ড দিলাম. This funding was not connected to the effective planning. Funding plan to the effective planning এর জন্য প্ল্যান করা হয়নি. যেমন প্ল্যানিংটা করা হয়েছে লাইব্রেরি করা হয়েছে. Next, recommendation of the library committee. Library committee মানে recommend করি কি কমিটি? Library committee recommendation ছিল library service should be made free for every citizen of India. That's the biggest thing I think. যে কোনো হতে পারে library service should be made free to every citizen of India. The leadership of public library services in the country should be begun with the National Library,
proceed by the state's central library, district library, block library, and panchayat library. Division kora holo. You go from high town to the rural village, panchayat library. After independence, Director of the Social Education and Library should be set up. Director of the Social Education Library should be set up. Every state to or with a full-time senior class 1 officer with the rank of Deputy Director of Education Plan, organize and administer the library services. Library is a media for education. Regular economic in All India Library Advisory Council should be constituted as a central agency to review and assess the work done for the state library. State level ki kaaj hocche na hocche library ko tara ki assess korche. Library Association should actively assist the development of libraries in the country. Era assess korbe ki hocche na hocche. Universities library should be cooperated with the public library system, allowing the several public reader to allow their collection. University library কি বলা হলো যে পাবলিক লাইব্রেরি যে বই নেই সেই বই আসুন আমি এক্সাম্পল দিচ্ছি অনেক আমরা যখন রিসার্চ করি তার উপরে অনেক আপডেট করতাম না আমি যেটা প্যারাগ্রাফ সায়েন্সে কারণ আমি ইন্ডিয়ান পলিটিক্যাল সোসাইটি মেম্বার কালচারাল লাইব্রেরিতে আপডেট রিসার্চে ইনফরমেশন দিই এই পাবলিক লাইব্রেরি ইন্টিগ্রেশন সেটা কিন্তু পাবলিক লাইব্রেরি আর কি বলবো স্টেট গভর্নমেন্ট শুড অ্যাকসেপ্ট দ্য রেসপন্সিবিলিটি ফর দ্য পাবলিক লাইব্রেরি সার্ভিসেস ইন ইন্ডিয়া স্টেটস librarian and the social education worker should cooperate to promote literacy. Library cess library করে যদি কিছু টাকা লাগবে the tax fee 6 paisa মানে 1 আনা 6 পয়সা 1 আনা হ্যাঁ but each rupee of the property tax should be levied with the permission of the local bodies মানে corporation council panchayat 1 আনা দিলে তোমাদের property আছে তার যেটা লাইব্রেরির জন্য খরচা হবে government of India should match with the amount collected from the state government also give the matching grant যা collected লোক equivalent amount state government দেবে হ্যাঁ to the local bodies over succeeding 25 year their contribution should be raised for the 3 times in the state allocated. State and the national government should enact comprehensive state library laws incorporating the right of every citizen to have a free access to the library. সবচেয়ে বড় কথা পাবলিকের টাকায় কি হচ্ছে পাবলিক অ্যাক্সেস না the government of India should provide a necessary financial assistance to the state government for this purpose. Next কি হলো রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন জেনারেটেড টাকা সংস্থা ওই রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন RRRLF founded in Calcutta in May 22, 1972 as a part of the bicentennial celebration of the Raja Rammohn Rai with the objective for the library development in general and the rural library development in particular. Raja Rammohn Rai যে কাজ এই প্রমোট করার জন্য সেটা করার জন্য objective issue promotion of the library movement in India, adoption of the national library policy by the central and the state government, development of national library system by integrating services to the national library and the state and central library, district libraries and other type of libraries through the inter-library lending system, inter-library lend to the library. That was the thing. Propagation and adoption of the library legislation in the country. Then provision for the financial and technical assistance to the libraries. Provision for the financial assistance to the voluntary organization and the library association for the promotion of the library development. Man, club can develop the library. Then periodical library should devote to the library development. Then they act as a clearing house. Ideas for the information and library development of India and abroad. To advise the government of India library development, promotion of the research in the problem of library development. Library development is research লাগবে তো সেটা বলতে হবে explore what are the need for the library research. Next, Kolkata National Library, where you are staying, established in 1836 as a Calcutta Public Library. On 30th January 1903, renamed as Imperial Library, British Association. 1st February 1953, emerged as National Library of India. First National Library. Same, visited then. National Policy on Library Information System. Library is an information system. Library is a place where gathering all the information. Right? So, NAPILS was set up in 85 for the following recommendation. The community center library should be have important role in adult education program. Adult education, that would be start polo. Continuing education and adult education started. Adult library should be there. A district library was provided the facilities for the recommended and the recreation of the disabled and the low-income people. Library should be built in the area of tribal concentration and the minority communities to help in development and sustaining their
ডিস্টিংটিভ কালচার, খুব বড় কাজ। আপনি চলে যান পুরো লাইভের জায়গাতে এবং কমিউনিটি জায়গাতে, কমিউনিটি জায়গাতে ডেভেলপ করুন তাদের যে ডিস্ট্রিক্ট সাস্টেন করার জন্য। Library should be equipped with the relevant resources such as publication covering the open university and vocational education courses, but the role of their support for the distance education. Distance education. All public libraries within the state should form a part of the network extending from the village library through the community library center of library, district library and the state network, and should be linked with the national information grid. National information grid হয়েছে সেখানে লাইব্রেরিতে ডেডিকেট। দেখুন আমি এটা করছি কেন, আমরা ভালো থেকে এসেছি যে আপনি যদি মানুষের জীবনকে দেখেন, আমরা কতগুলো টিকেটে ভাগ করছি। যে ফার্স্ট টিকেট মানে প্রথম যে টিকেট 1 বছর থেকে 10 বছর আমরা বলি যে বার্থডে টিকেট, তারপরে মিশন টিকেট, তারপরে বলি এক্সপোজিং টিকেট, তারপরে বলি আমরা ম্যাচুরিটি টিকেট, তারপরে বলি অ্যাকসেপ্টেন্স টিকেট। লাইব্রেরিও কীভাবে এগিয়ে চলেছে এবং লাইব্রেরি যেটা হয়েছে আজকের দিকে লাইব্রেরির কথা পৌঁছেছে সেই টিকেটগুলো দেখাচ্ছে। বার্থিং টিকেট, because after country of our library commission grown in 1951 to 60, the improvement of library services for the education development, মানে human resource development. আমি লিখে নিচ্ছি লোকা education development যে প্রসেসন হয় human resource development. Setting up network libraries throughout the country, coordinated by National Central Library in Delhi. 9 states, that is Assam, Madhya Pradesh, West Bengal, Punjab, Patiala, East Punjab, Union State, Rajasthan, Saurashtra, Bhopal and Andhra Pradesh decided to set up their state and central libraries. They developed bargaining ticket, library union after union. Cushions ticket, but how much at that time, the government allocated fund to set up the National Network Library in its 320 districts. As a result, the most of the state central libraries and the district libraries are made distributing center. সেখান থেকে সব ডিস্ট্রিবিউট হবে। যেমন করা হবে এক্সক্লুসিভ টিকেট 71 to 80 কম্পিউটারে শিখেছে। আমরা কম্পিউটারের কথা ভাবছি, কম্পিউটারে শিখেছি কারণ এখন ও পেরে গেছে কমিউনিকেট করতে হবে, কীভাবে কমিউনিকেট করা যায়। The ticket was included the measurement of strength of the building, collection, staff and the central and the state libraries, as well as strengthening the district, block and village libraries. এটা কিন্তু আমার এক্সক্লুসিভ পিরিয়ড যে লাইব্রেরি আসছে দ্যাট ইজ মোর নেক্সট ম্যাচুরিটি টিকেট। আমি সব কিছু ম্যাচুর করলাম, মানে আমি পুরনো থাকবে নতুন থাকবে দুই চাষে সেটাকে ওয়েলকাম করবো। দিস টিকেট ওয়াজ এমফাসাইজ দ্য এস্টাবলিশমেন্ট অফ এ নেটওয়ার্ক অফ এ রুরাল পাবলিক লাইব্রেরি সাস্টেইনড ফর দ্য লিটারেসি ডিসেমিনেশন অফ দ্য ইনফরমেশন অফ দ্য রুরাল এরিয়াস। চাষ কেমন হবে, কোন চাষ করলে ভালো হবে, ট্রিপল ক্রপ হবে কিনা তার ইনফরমেশন থাকবে তার মধ্যে। অ্যাড্রেস অ্যাবাউট দ্য নিড ফর দ্য 90 millions of the people adult education program. An important development was the adoption of the National Library Mission with emphasis of the education for the women and the establishment of the rural libraries. Power for the women, educating the women, power for the women. Acceptance decade, 1991 to 2000. During this decade, it was proposed that to recognize the Central Library into a national bibliography and the documentation center. National Library, Calcutta undertook the several major initiatives to upgrade the modernize its collection. তিনি বলছিলেন যে আস্ত শুক্রবাদের সমস্ত কালেকশন ডিজিটাইজ করা হয়েছে এই setting up the local areas for the improved data services and more efficient collection of management. Advanced decade, আরো এগিয়ে গেলাম আমরা 2001 থেকে 2010 এটা হলো the current status of the public library system in India hard to assert in the describe because of the consolidated picture of was not available. কি হচ্ছে আমরা বুঝতে পারছি না তখন। There was a 28 states and 7 union territories of India and all have their own public library system, structure, pattern, financial system. 12 of the state has enacted the library legislation and the rest are providing public library services without legislation. So rules and regulation. Digital decade, যে টিকেটে আমরা পৌঁছে গেছি 2011 থেকে 2020 ইজিপ্ট জানেন ইজিপ্ট কাকে বলে? আপনি স্টুডেন্টরা বলবেন ইজিপ্ট কাকে বলে? হ্যাঁ লাইনের মধ্যে a plus b whole square ফর্মুলা কি? a square plus 2b plus b square। ওটাকে বলা যায় না a square plus b square? বলা যায় না? আমি বলছি তোমরা বলো স্যার আমি ভুল বলছি, তাই তো? যে তার মানে দেখেন ভুল বা ঠিক করে দেখো, চিন্তা করো তোমরা যদি স্টুডেন্ট, তুমি বলছো a square plus 2ab plus b square, আমি বলছি a square plus b square, না আমাকে 2ab টার্মটা ছিল, তাই তো? আমার 2ab টার্ম 2ab টার্ম 0 কেন? 2 তো 0 হতে পারে, a 0 হতে পারে না, তার স্কোয়ার থাকতো না, b 0 হতে পারে তার স্কোয়ার থাকতো না, তার 2ab টার্ম আমাকে 0 কেন?
যেমন ধরো তুমি তোমার মিরারে ছবি দেখছো, তোমার ডান হাত লাগবে বাম হাত লাগবে ডান হাত, তুমি মিরার থেকে এগিয়ে যাচ্ছ, নিজেকে সেট করে দাও মিরারের সঙ্গে, কিছু দেখতে হবে। যেমন ধরো এই একটা নাম্বার বি হচ্ছে মিরার নাম্বার, যখন সুপার বস করছি তারা 0 হতে পারে। এ যদি একটা ম্যাট্রিক্স হয় 0 1 ম্যাট্রিক্স, আর বি যদি 1 0 ম্যাট্রিক্স হয়, যখন আমি এবি গুণ করবো আমি বলবো না ম্যাট্রিক্স 0 হতে পারে। বাট 0টা কি? a plus 0 is equal to a minus 0 is equal to a into 0 is equal to 0, a divided by 0 is equal to infinity, a to the power 0 is equal to 1, তাই তো? 1 দেখো গুণ a plus 1 বাড়বে, a minus 1 কমবে, a into 1 a divided by 1 a to the power 1 is equal to a। পার্থক্যটা কি হলো? 0 is an operator। তাই বাংলায় কথা আছে না, সংসার সুন্দর হয় রমণীর গুণে, মারা হচ্ছে 0, বাবারা রোজগার করে দেয় বা রোজগার নেয়, মারা সংসারটাকে অপারেট করে। একজন মা সংসারটাকে পূর্ণ করতে পারে, শূন্য করতে পারে, অসীম করতে পারে। 0 মধ্যে থাকে, 0 থেকে আমরা কনভার্ট করে নিয়েছি। 0 দিয়েছিল ইন্ডিয়ান পারসেপশন অফ 0। There is a difference between dark and the black. Black is a color which absorbs all the light. Darkness কেউ কিছু দেখতে পাবে না। Depends on you. We have original to the dark. That on the show. 0 is operator. It has operator. A 0, we converted everything in 0 and 1. কারণ কম্পিউটার জানে দুটো জিনিস, 0 আর 1। কম্পিউটার হচ্ছে কম্বিনেশন অফ দা কতগুলো ইলেকট্রনিক ডিভাইসেস, অপারেশন অ্যাম্প্লিফায়ার, ও যখন অন কন্ডিশন আছে তখন এক অফ কন্ডিশন 0। এটা কম্বিনেশন কন্ডিশনগুলো আমরা এই মানে আপনার নাম করে সিস্টেম তৈরি করছি, যেটাকে বলি রাখে আপনার সফটওয়্যার। এই সফটওয়্যারটা তৈরি করছি। যাই হোক, তো সেই ডিজিটাল লাইব্রেরি সিস্টেম আমরা পৌঁছে গেছি। কেন করছি? তার কারণটা হচ্ছে এত ইউজ লোক বেরিয়েছে, এত ইউজ ইনফরমেশন এসেছে, রাখবো কোথায়? রাখার জায়গা লাগবে তো। স্কাইপে বেছে নিয়েছি, ক্লাউডে রাখবো, ক্লাউড থেকে ডাক করবো। প্রবলেম আছে তা সত্ত্বেও রাখবো, রিজার্ভ নিজের সিস্টেম রিজার্ভ করার চেষ্টা করছি। ডিপার্টমেন্ট যেটা হচ্ছে barrier between time and space, fast initiative has been taken by different ministry, department, organization, digitalization, preservation of data, and physical bomb. Everything আজকে RTI হয়ে গেছে, Right to Information Act। আমি যদি জানতে চাই, I have every right because I am a citizen of India, পাবো কত ইনফরমেশন? রাখো এখানে, এই ডিজিটাল সিস্টেম ছাড়া I next ডিজিটাল লাইব্রেরি ইনস্টিটিউট ইন্ডিয়া এটা হলো মডেল কথা। ভালো লাগছে না আমি এটা সব করতে পারি যদি ভালো লাগে, কারণ আমি চাই আপনাদের কাছে পৌঁছাতে। আমার চিন্তা হবে মডেল পাবলিশিং, যেমন প্রিন্টেড ভার্সেস ইলেকট্রনিক, একটা প্রিন্ট মিডিয়া আর ইলেকট্রনিক মিডিয়া। হ্যাঁ, আমাদের যাদবপুরে ওই যে আপনার স্কুল অফ লিটারেচার তাজা, তারা কিন্তু রবীন্দ্র সমস্ত রচনা কিন্তু বুঝতেছে। Challenges and opportunities. Funding for the digital library in India. Digital library and open access publishing. Open access মানে যে কোনো করতে পারে। Then potential for the digital library initiative in India. Current digital library initiative in India, for example, digital library model for India. India digital library কেমন হবে? Tomorrow's library কেমন? Next. Current model কেমন? অর্থাৎ যারা বই লেখে বা রিপোর্ট লেখে তারা উপরে আসে। তারপরে আপনি যে বই লিখলেন, আপনি রিভিউ করতে হবে বইটা ঠিক না করতে কপি করেছেন। অনেক তো মানে সফটওয়্যার এসে গেছে, তারা মাঝখানে আছে রিভিউয়ার। তারপরে যে পাবলিশার্স, ঠিক আছে, রিভিউয়ার বললো গুড, ঠিক আছে, পাবলিশার্স। তারপর লাইব্রেরিজ, তারপর যে ইউজার, দেখুন প্রত্যেকে ইন্টারনেটেড স্কলারি পাবলিকেশনস। আপনি একটা পেপার লিখছেন, রিভিউয়ার রিভিউ করলো, পাবলিশার এলসিআর হোক, স্পিকার হোক পাবলিশ করলো, লাইব্রেরিতে এলো, স্টুডেন্টরা বা ইউজাররা পেলো, তারা কাজ লাগে। আবার অ্যাডভান্স কেমন দেখুন, দেখুন স্কলারি পাবলিক ইলেকট্রনিক মিডিয়া। এগেন কথা রিভিউয়ার, পাবলিশার আর রিভিউয়ার মধ্যে সম্পর্ক রয়ে গেছে। আমি বলে দিলাম যে রিভিউয়ার আর পাবলিশার। তারপরে রেসপিরেটরিজ, টেক্সট বক্স, ইন্ডেক্স, ইউজার। এখানে একই ঘটনা ঘটেছে, যেখানে আমরা যে সিস্টেমটা ছিল লাইব্রেরি, আমরা ঘুরে গেলাম কতগুলো ডিজিটাল মাধ্যম, স্টোরিং সিস্টেম। তারপরে ইউজাররা কম্পিউটারে, তখন ল্যাপটপ কিন্তু এসেছিল, ছোট ল্যাপটপ ছিল, এই মিডিয়া যে ল্যাপটপ ছিল, হ্যাঁ পিসি নেক্সট পাবলিকেশন ইন ইলেকট্রনিক এনভায়রনমেন্ট ইন এ ডিস্ট্রিবিউটেড মডেল। আমরা ডিস্ট্রিবিউটেড মডেল সবাই পৌঁছায়, যেটা হচ্ছে কথা রিভিউয়ার কম্পিউটার দেয়ার থ্রু দ্য লাইব্রেরি, টেক্সট, ইমেজ, ভিডিও, তারপরে স্প্যাটিয়ার এটসেট্রা স্টোর করবো একটা মিডিয়াতে, মাঝখানে রাখবো, ইউ হ্যাভ অ্যাক্সেস টু দ্য মিনস। তারপরে হবে রেসপিরেটরি সার্ভিসেস, কোলাবোরেটিভ সিস্টেম, ডেসিগনেশন, নিউ সার্ভিসেস। এইভাবে কিন্তু ডিজিটাল লাইব্রেরি এখন আসার চেষ্টা করছে। নেক্সট
Challenges and opportunities. Building of digital collection of national importance in existing text, documents and images. Anything. Creating a new digital documents and linking them. Digital system for link construction. Subject portals, selecting and maintaining the open sources and digital resources. Developing and adapting management tools for the digital collection. Providing access to the digital collection. The প্রত্যেকের access থাকবে digital collection. Next. Challenges and opportunities. Integrating the digital and library collections. Integrating government system, subscribe e-resources and subject portal. Establishing services for the digital libraries, online access and offline support. Education and training for the user and librarians. Librarianদের ট্রেনিং লাগবে কারণ যারা লাইব্রেরি কাজ করেছে আজকে মডার্ন যুগে নয় কিন্তু আমাকে ট্রেনিং করতে হবে লাইব্রেরি ডিজিটাল লাইব্রেরি করে আমি অ্যাডাপ্ট করছি অ্যাড্রেসিং দ্য সোশ্যাল লিগ্যাল অ্যান্ড পলিসি ইস্যু থ্রি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট সোশ্যাল সোসাইটি অ্যাকসেপ্ট করে কিনা আপনাকে জিনিস বলা সম্ভব না লিগ্যাল লজিক্যাল ঠিক আছে কিনা বা লিগ্যাল ঠিক আছে কিনা এবং পলিসি ইস্যু পলিসি কেন আউটসোর্সিং অফ ডিজিটাইজেশন অ্যান্ড সার্ভিস আউটসোর্সিং নেক্সট Portfolio of open access library open access down. Large number of non-commercial R&D institutions in India. There are just academic research. 2,900 R&D directory. DST, NST, MIS, DST, academic institution like universities, graduate program, and research program, 0310. Teachers of the university 75,000. 2003-2004. College ছিল 18,477 31 অবধি টোটাল নাম্বার অফ টিচার্স 4 লাখের বেশি টোটাল এনরোলমেন্ট 2004 ছিল আপনার রিসার্চার 75,000 পোস্ট গ্রাজুয়েট আরো গ্রাজুয়েট আরো ডিপ্লোমা সার্টিফিকেট 81,960 এদিকে আছে নেক্সট পজিশন কেমন ছিল ইন্ডিয়ান জার্নাল 14,050 টেকনিক্যাল রিপোর্ট 8,236 per year thesis and dissertation MTech dissertation PhD thesis, all are 11,450 per year. Research paper 19,972. Patent application file 8,387. Patent granted কত হয়েছে? Patent endorsed কত হয়েছে? There is all information will be in that digital. যারা একটা patent করার চেষ্টা করো their only marks রয়েছে. How I can do? আমি digital হয়ে যাবো। এই information conferences 800,000 per year. Standard, there are other standard, ISI standard, other standard, 70,500 standard books, 904 per year. Total number of books in public till date, 49,000, near 50,000. Next. Potential of the public domain and access digital library system, R&D libraries, there are industrial CSIR, DRDO, Defense Research, Agriculture, ICAR, Medical Research, ICMR, Biotechnology, Department of Biotechnology, Environment, Department of Environment, Forestry, Science and Technology, DST, IT, Ministry of Information Technology, Tara, Space Development, Space Information, that's all very confidential. Now, if I go to our keys, don't know what is confidential. Energy, Ministry of New Energy Sources, Ocean Development, Department of Ocean Development. Potential of open access digital library, about India rupees 50 billion being spent annually on research and development activities of India. Our digital library library. Third largest scientific and technical manpower in the world, আমাদের দেশে কি করে 3% of the world population public খুবই কম আমাদের দেখো লোকসংখ্যা কত হচ্ছে third largest scientific and technical manpower in the world আমরা কি পাবলিশ করি 3% of the world কোথায় পড়েছেন কেন অ্যাক্সেস নেই it is estimated that there are 3,000 to 400 active scientists in India working in 200 laboratories. Number of science and technology personnel has been increased at a rate of 6% per year. এটা রিসেন্ট যেটা লিখেছে যে কত ধরনের সায়েন্টিফিক রিসার্চ করতে আসছে 6% এর বেশি নয় স্টুডেন্ট যারা হচ্ছে তার বাকি 94% চলে আসছে ডিজিটাল লাইব্রেরি সিস্টেম ইন্ডিয়া ফান্ডিং করা করেছে মিনিস্ট্রি অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ডিপার্টমেন্ট অফ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ডিএসআইআর যাদের আছে সাইও দেখতে একটা প্রোগ্রাম আছে মানে যাদবপুর ক্যালকাটা আবার ইউনিভার্সিটি আছে আমার ইউনিভার্সিটি আছে scientific and industrial research organization they have access to DSIR library তারপর All India Council of Technical Education AICT Ministry of Communication and Information Technology MIT University Grants Commission আর হচ্ছে Manuscript Mission Digital Library Initiative India Library Consortium in India Scholarly Service Science Journal thesis and dissertation institutional and e-print access books out of copyright data
manuscript, newspaper, online coursework, open access and metadata level, and portal and gateway services. Major library consortium in India, INSET, AIC consortium, ये एक आशा है, लेकिन AIC consortium जानने वाला है, CSI internal consortium, government funded, UGC Infonet consortium, आप भारत जाने government funded कीजिए, EAE consortium, MCIT consortium, this government of India, IAM library, Indian Institute of Management, তাদের networking, management level, দশটা consortium, INSET consortium, e-resources, ওটা full text resource কোথায় পাবো? আমি ফুল টেক্সট রিসোর্স কোথায় নিতে পারি বিপ্লবটা কেন করতে পারি এটা ইজ দ্য ইনফরমেশন সিস্টেম দ্যাট আই উই হ্যাভ introduced in the library digital library system next CSIR internal consortium funded by the government science and DSIR administered by the NICET building restricted for 38 CSIR laboratories তাদের জন্য restricted আদি পারে it has been agreed that 11 publishers are providing access to the selective access to 3,360 e-journal and 38 scientific libraries. Then university UGC funded UGC grant করেছে যেটা বলা Infonet administered by the Information Library IPNET আপনারা জানেন যারা কাজ করেন ভাই আমি তো benefit of the 150 university 2006 এখন আরো বেড়েছে তাই 350 বেড়েছে library question all university as well as selected colleges all public funded university has been done. Then agreed that 25 publishers ওরা কাজ করবে তারপরে DOE consortium atomic energy fund করেছে administered by the Bhabha Education Center printed 36 DA institution BARC and TIA fund according to the restricted has agreed to 4 publishers including Science Direct, Sprinter, Math Science Net for providing access to 2000 e-journal. Then MICT, Ministry of Communication and Information Technology, Department of Communication, administered by the CDOT India, after General CDOT. Then restricted by 18 institutions under the MICT, NIC, CDAC and CDOT. Then has agreed to 5 publishers including IEL, Institute of India Limited, Science Direct, ESCOM, EBSCO, JIC for providing access to 2000 e-journal. Post-op consortium, funding for the member of the institution, এটা ফোরাম অফ দ্য রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক কমিউনিটির একটা ফোরাম তারা পরিচালনা একটা লাইব্রেরি ইনস্টিটিউশন টিআইএফআর টিআরএল পাবলিক যে প্লাজমা রিসার্চ ল্যাবরেটরি ইয়োগা ইন্টারন্যাশনাল এটসেট্রা অ্যাজ এভরি ফোর পাবলিশার্স ইনক্লুডিং স্পিরিচুয়াল ন্যাচারাল অ্যান্ড মিনিস্ট্রি অফ ফিজিক্স এটসেট্রা এডিশন কনসোর্টিয়াম করে ওদের পাবলিকেশন রাখার জন্য দেন বিউরোক্রেটিক সিস্টেম রিজার্ভেশন কোথাও কোথায় পাওয়া যায় দিল্লিতে একটা করা হয়েছিল ইএসপি অ্যাট আইআইটি দিল্লি initiated by the Ministry of Human Resource Development 1200 plus cases thesis they have been scanned এখন সমস্ত PhD thesis করা হচ্ছে US website electronic submission of the thesis provided by the institution Senate disk-based configuration of the submission of the access এখন thesis করতে গেলে প্রথমত যে চেক করা হবে প্লেগেরিজম চেক করা হবে তারপর দেখা যায় ঠিক আছে কত দিতে হবে উইদিন 15% তাহলে হবে more than 25,000 pages are the whole volume of journal and were scanned available in institution internet. Then physical research laboratory Ahmedabad PRL e-version of the thesis for the last 4 years, plan cover of the 7 years, ETED in IIT Bombay, submission combined by 1999, MTech dissertation and PhD thesis, more than 3,500 exposed in India date, bibliographic data, alumni abstract available to all, full text of the thesis and dissertation available in the internet. আমি দেখতে চাই কি কি লিস্ট হয়েছে কোন কোন কাজ করবে কি আনসার বিষয় তাদের দেখে গেছে দেন বিদ্যাবিধি one of the things আপনারা ভালো জানেন আমাদের বিদ্যাবিধি a digital library initiative for digitizing the hosting the thesis and the dissertation department of law and information science of the University of Mysore supported by the DSIR government of India part of the global entity initiative developed the workflow digitally multilingual support even language mother language mother tongue and available in vidyadevi.org.com. This is available in Vidyadevi. Then EPIT, Indian Institute of Science Bangalore, online digital exploratory ISC research paper, research paper, book chapter are available. Contribution of the ISC from West University. Setting up the EPIT organ, open access software, part of the World Wide Institution and achievement, available in this website. Then institutionally are paid by INSET initiative, IIT Delhi, IIT Bombay, IIT Kharagpur in our state, IIT Allahabad, they have the thing IIM Fajul.
Then library and digital library established in DRTC Bangalore by A.R.D. Shah, open to the entire community of the libraries, powered by the dispatch. The library contains publications and articles. This is a dissertation, PowerPoint presentation. Then demo of the multi-language documentation. How to convert the language from Bengali to Udiya to Tamil, something like that. Photograph of the ELISA system and photograph of the documentation. Then books, digital book. Right now with the digital book. Universal Digital Library. This is given the website. Photo of the digital library September in 2003 by the President Dr. A.P.J. Abdul Kalam. The total more than 27,000 books is digitized. First digitized conception from home. Goal, free to read. উদ্দেশ্য কি ছিল? যে কেউ লিখতে পারে। Searchable collection of the millions of the book out of the copyright. যেটা copyright চলে গেছে তার যাও। Test bed for the research, language processing, indexing, search and retrieval, support from the Cartonic Media University CMU, coordinated by India Ministry of Science Bangalore. National Science Library this year, books are written by the author from the university under the impact of the NSF. বই লিখলে এরা অবশ্যই পাবলিশ করে এবং ডিজিটাল করে আনতে পারে। নেক্সট ন্যাশনাল লাইব্রেরি ক্যালকাটা, দিস ইজ সাম অফ দ্য ডেটা। কত বই আছে, টাইটেল অফ দ্য কত পেজে আছে, বেঙ্গলি জার্নাল 89, ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেকর্ড আর মেনি আদার টাইটেলস। অনেকে ডাইরিও দেন নেক্সট অনলাইন কোর্স বায়ার ন্যাশনাল লাইভ প্রোগ্রাম, দেন লেকচার, আপনারা জানেন লেকচার এখন আমাদের বারবার দেওয়া আছে, লেকচারে চলে যায়, দেখো যে আছে না আছে। MHRD স্পন্সর প্রোগ্রাম, তারপরে এক্সিকিউটিভ বাই IIT and ISC, aim to developing curriculum-based video and web courses. About 2000, several web-based courses already available in the websites and participating institutions. Online course was directly in IT of the Information Technology at IIT Delhi Institute of Information Technology. They sponsored this program, online access. Then data. How can we choose the data? National Chemical Library, NCL, in Pune. National Collection of the Industrial Microorganisms, NCIF. Cultural collection. These are the algae, bacteria, fungi, and yeast. The research was on the Janina. They have, keep that thing. Free access. You get this here. NCL. National Center for the Biographic Information, Indian Biographic Project, manuscript. India has the largest collection of manuscript of the world. 5 million approximate manuscript. India is country, they have been kept in manuscript form, in bridge bark, palm leaf, cloth, wood, stone, paper, everything what India has developed, the manuscript that is available, that is digitized and kept. National Manuscript Mission launched 5 years program on February 2003 by the Human Resource Development Government of India to get all the manuscripts and conserve them. Next, Archive, DB, Green National Labour Institution, Heritage of Indian Working Class, Commission of the Labour, overall history of the collection, Trade Union collection, what is the role of the Trade Union, what they have done, regional collection, strike collection, how much strike have done, what is the aims and objective of the strike, powered by the Greenstone Digital Library website, this website. Then open access system at metadata level, information, NIC, about 75 Indian journals available on this website, EliteNet, Indian universities and UGC programs, database of the business, expert R&D projects available on these websites. Then LearnNet, you know better than me, several database, books, periodical and education, another library network, calculate, donate, animate that has coming from the digital system. Other major initiative, traditional knowledge digital library, TKDL, this is the website, focus on the preservation of community knowledge of the resource diversity to give the legitimately and other thing to traditional Indian traditional knowledge system, National Institute of Science, Communication and Information Resources, by the Indian System for Medicine and Homeopathy, the initial treatment, Ayurveda. Their documentation of the existing knowledge must be available in the public domain on the various traditional system of medicine. Drug, drug means dry leaf or dry some of the plant. They are used as medicine. Next, major initiative, National Health Information Collection, particularly medicine. WHO, World Health Organization or ICMR, made a health network in India. Portal for the India's health data information. Internet for this is the blessings.
bringing open access and software development. Open access to the Indian patent and medicinal plant, যেটা মানে হয়েছে আর কি। Central, Secretariat Library, major project of the Gazette of India, pre-independence, British Library, যা ছিল কি হয়েছিল না হয়েছিল, কি ধরনের রুলস এন্ড রেগুলেশন এবং অরবিন্দ যা কিছু কথাবার্তা এগুলো কিন্তু না আছে। হ্যাঁ, যেমন আরেকটা আছে অ্যানুয়াল রিপোর্ট। Then major initiative, Khuda Bakhshi Oriental Library, a collection of the book about 4 lakh pages, National Library in Calcutta, আপনারা জানেন ভালো, pilot project, 6,600 selected books in India, English language, have already scanned in the city, total 25 lakh pages available in this website. Major initiative, digital recording system of INSA, International Science Academy. Special collection of the arrival in the library, archive, print format since last 6 decades, digitized, initiated at 98-99, full text data or TI web space compressed in the form of database containing aggregate search parameters. Then next, other major initiative, Indira Gandhi National Center for the Art, they have the digital system, database conference and all the research publications. Next, other major initiative of Indian Digital Library NIT Kalika, ebook, e-journal, request for the comment and thesis, digitization of the database of the parliamentary record, you can have access to see the record, what was the discussion, all the parliament data. Next, gateway services, open access, science gateway, ISC Bangalore, Arrow information, NAL, biotech information at the rate of IIT Delhi, library portal at IIT Delhi. Open access digital model in India proposal, evolve the national network for the distributed, interoperable, open access digital respiratory science and technology research material. That was the proposal. Institutional digital respiratories, then open access science journal and conferences, network with the global open access services. Like same thing, steps has realizing the model, science journal, art institution, establish a new online system for the open journal and incorporate the peer review and quality control. Next, what is the Y system? See, IITs, IIT Bangalore, IIT Delhi, IIT, NITs, all data is coming at the inside. Search, you, the student, go there and you get all information. That's the advantage of the digital life. That we are at that age. Tomorrow you can Jammu University or one of them is participating from the inside. Next. So, what message for us? I can put the 3 names. Left side, Sir James Clerk Maxwell. আজকে আপনাদের যে মোবাইল ফোন কাজ করছে এই প্রজেক্টটা কেমব্রিজ যখন তৈরি হয়, কেমব্রিজ ইউনিভার্সিটি, ওখানকার যিনি লিওন ইন্ডিয়া ডিউকসেন লর্ড ক্যাভেন্ডিশ তার বৈঠকখানায় হাইড্রোজেন আবিষ্কার করেন এবং উনি কেমব্রিজকে বলেন যে আমার এই যে বৈঠকখানায় কাজটা নিয়ে যাও কেমব্রিজে টু ডেভেলপ ওয়ার্ল্ড সায়েন্টিস্ট, তার জন্য আমি 2 লক্ষ পাউন্ড দেবো তোমাকে তৈরি করার জন্য, আর 6,000 পাউন্ড করে ইয়ারলি দেবো একটা রেগার্ডিং কস্ট, তোমরা ওয়ার্ল্ড সায়েন্টিস্ট তৈরি করো। কেমব্রিজ ওনাকে অনার করার জন্য একটা চেয়ার করলো ক্যাভেন্ডিশ প্রফেসর, ক্যাভেন্ডিশ নামে। ক্যাভেন্ডিশ প্রফেসর কি হবে কোন পাওয়া যাচ্ছে, লোক পাওয়া যাচ্ছে। যখন লন্ডনে কিংস কলেজে স্যার জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ফিজিক্সের প্রফেসর, ওনার কাছে অ্যাপ্রোচ করা হলো, যেহেতু এটা ক্যাভেন্ডিশের প্রফেসর রেসপেক্ট করতেন, তখন উনি এলেন, তখন ওনার পেটে ক্যান্সার হয়েছে, স্টোমাকে ক্যান্সার হয়েছে, উনি 1 ড্রপ জল খেতে পারেন না, বমি করে ফেলেন, ঘুমোতে পারেন না, এত যন্ত্রণা। তার মধ্যে কি আছে একদিন ক্লাসের শুরুটা খুব ভালো, ছেলেদেরকে বলছেন যে দেখো ফিজিক্সের 4টে ল আছে, সেই 4টে লকে আজকে নিজের মতো করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাই। কি ল? না গসস থিওরি অফ ইলেকট্রিসিটি, গসস থিওরি অফ ম্যাগনেটিজম, ফ্যারাডেস ল অফ ইলেকট্রিক ইন্ডাকশন এন্ড অ্যাম্পিয়ারস ল, এই 4টে লকে নিজের মতো করে লিখতে লিখতে যখন সব করতে গেলেন দেখেন একটা ইকুয়েশন পেলেন, দ্যাট কোএফিসিয়েন্ট অফ ইকুয়েশন ইজ ভেলোসিটি অফ দ্য লাইট, 3 ডিগ্রি পার সেকেন্ড। তিনি ক্লাসের মধ্যে উন্মত্ত, চকচকছেন, এই করছেন ওই করছেন, হাসছেন। ছেলেটা বলল আরে জেমসের হলোটা কি? যখন প্রতিস্থ করে তখন বলছেন যে এতদিন আমি যা খুঁজছিলাম তার উত্তর পেলাম ক্লাসে। দেখো টিচার কি না প্যারেন্টস অফ লাইট, আমাদের তো মা বাবা আছে, লাইটে মা বাবা, ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড যদি ক্রস না হয় লাইট তৈরি হতে পারে না। আমি এই কোশ্চেনকে বলবো। তারপরে যে কথা বলেছেন দারুণ কথা, সেটা তোমরা বাজারে একজন সায়েন্টিস্ট থেকে তিনি বলেছিলেন যে লোকে ভগবানকে পুজো করে নানান কিছু দিয়ে, কেউ দেয় ফুল, কেউ দেয় সঙ্গীত, কেউ দেয় মন্ত্র, আমি পুজো করি ফিজিক্স দিয়ে। হলি বাইবেলে ভগবান বলেছেন লেট দেয়ার বি লাইট, বা তোমার চেতনা হোক। আমি বলি লেট দেয়ার বি লাইট, বাই দিস 4 ইকুয়েশন গেট স্যাটিসফাইড। এই 4টি ইকুয়েশন স্যাটিসফাই করে তবে লাইফ পাবে, নাই লাইফ পাবে। স্টুডেন্টের ক্লাস থেকে পড়েছিল ম্যাক্সওয়েলস ইকুয়েশন, সারা পৃথিবীতে এখন ম্যাক্সওয়েলস ইকুয়েশন বলা হয়, যার দৌলতে নোবেল প্রাইজ পাননি কিন্তু ফার্স্ট ক্যাভেন্ডিশ সিরিয়াল
যে আমি যাবো ইউনিভার্সিটি সেটা কি কোশ্চেন আসছেন, উনি বলেছিলেন স্টুডেন্ট উইল সার্ভ দেয়ার মাদার ল্যান্ড। স্টুডেন্ট ছাড়া মাদার ল্যান্ডকে কেউ সার্ভ করতে পারবে ফিউচার জেনারেশন, যাদেরকে আমরা তৈরি করার চেষ্টা করি ভালো পেট্রিয়ট। আর এই থমাস আলভা এডিসন যা 1091 পেটেন্ট আছে, বাল্ব, সিনেমা, এভরিথিং 1091 আমাদের কেউ হয় না। উনি একটা লেকচারে বলেছিলেন জিনিয়াস ইজ 1% অফ ইন্সপিরেশন, 99% পারসপিরেশন। আমি 1% দিতে পারি, আর 99% তোমাকে মাথাটা পাই ফেলতে হবে, না তুমি জিনিয়াস করবা, যখন মাথাটা পাই ফেলতে আমি 1% দেবো, 99% আমি ইনফরমেশন দেবো তোমাকে কালচার করে দেবো। নেক্সট, এটা রবীন্দ্রনাথের কথা গান থেকে কিছুটা বিপাক করে দেখা। তোমার আমার ভাবনার এই অন্তরালে কত আসে তোমাকে অনুভবে অনুভবে, তোমাদের চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা, এই সেতু আমি কি করে বাঁধলাম জানি না, কিছুটা বাঁধার চেষ্টা করছি অনুভবে, কিছুটা রেজোনেন্স অনুভবে। লাইব্রেরি একটা জায়গা, সেখানে কিন্তু সেতু বন্ধন করে তোমার অনুভবে এবং মূল্যনে বই আর পাঠকের মাঝখানে সেতু করে। থ্যাংক ইউ, নমস্কার। আমি any question, whether it's a foolish question or clever question, I will not mind. Any question you can ask me. স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। স্যার আমরা এখন খুব সংকটে রয়েছি, বুঝতে পেরেছি। বর্তমানে পশ্চিমবঙ্গের কথা নিয়ে চিন্তা করে খুব সংকটে রয়েছে। আমার একটা কথা ভাবছিলাম, আগে লাইব্রেরি হিসাবে আমার যতদূর ধারণা মা বোধহয় লাইব্রেরি ছিল। সন্তানদের আগে ছোটবেলায় ঘুমপাড়ানি গান থেকে আরম্ভ করে রামায়ণ মহাভারত এসব শোনাতো, সব কিছু গল্প। তা আমার মনে হয় সেই লাইব্রেরি বোধহয় এখন আর নেই। কারণ তখন যেভাবে লাইব্রেরির সংজ্ঞা বা যেভাবে পড়তো, শুধু লাইব্রেরি না, সমাজের একটা আড়ষ্টতা বা সমাজের একটা উন্নতির একটা চিন্তাধারা তো বোধহয় মা বাবাদের ছিল। তা সেই চিন্তাধারার বোধহয় এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে। তা আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনার কাছ থেকে আমি জানতে চাই যে এখনকার যে প্রজন্ম, তাদের কাছে লাইব্রেরির সংজ্ঞাটাকে কি এরকমভাবে দেওয়া যায় না বা বলা যায় না, বা আপনার কি মতামত, যাতে শুধু সমাজ না, আমাদের ভিড়টা এবং লাইব্রেরির প্রতি আকৃষ্টতা আরও বেশি করে বাড়ে, এরকম কোনো উপদেশ যদি আপনি দেন স্যার, যে কীভাবে এগোবো। কারণ এখন অনেকে বলা হচ্ছে যে লাইব্রেরিগুলো বন্ধ হয়ে গেছে, লাইব্রেরিতে পাঠক আসে না, কেন আসে? এইটা কি সেই মূল প্রথম দিকে? দেখবেন এখন লাইব্রেরিতে গিয়ে আগেকার মতন বয়স্ক লোকেরাও যায় না, বলেও না, গল্পও করে না, কিছুই করে না। আমরা যেন কীরকম পিছিয়ে যাচ্ছি। আপনি স্যার অনেক কিছু বললেন, সব কিছু ঠিক আছে স্যার। আমি লাইব্রেরি না, আমি বলছি স্যার আপনি যা বললেন অনেক কিছু, আমি হচ্ছে স্যার এই কতগুলো লোকগুলো, যে লোকগুলো স্যার একদম এখনো লাইব্রেরির আঙিনায় আসেনি, আপনি স্যার কোনো একটু একটা উপদেশ দেবেন যে এই লোকগুলোকে টেনে আনার জন্য, যে কোনো কিছু আপনার মনে হয় যেগুলোকে টেনে আনতে যদি পারে। আগেকার দিনে যেমন মা বাবারা ওই বইয়ের মাধ্যমে না তো নিজের মুখের মাধ্যমে শিক্ষা দিত, এরকমভাবে কোনো শিক্ষা দিয়ে কোনো ছেলে মানে কি জানেন তো, যে যুগ চেঞ্জ করার জন্য আমরা সরু সংসার দেখেছি আর ছড়ানো সংসার, একটি মা, একটি বাবা, একটি সন্তান, এই তো আমাদের সবসময় ওর দিকে নজর, ও কি করে থাকবে, ও সব কিছু পেয়ে যাচ্ছে আছে, এই তো। আর সবচেয়ে আমার মনে হয়, আই মে বি রং, আমি ভুল হতে পারি, আমরা সেটা ঠিক করতে, আপনারা এই যারা টিভি সিরিয়াল করে তাদেরকে বলুন ভালো কিছু দেখাতে, নট যে আপনার টিআরপি বাড়ানোর জন্য নয়। মডার্ন জেনারেশনে হটস্পটের সুতারা ওই থেকে যায়, তাদের কিন্তু কালচারটা বড় হয় না, ব্রেনটাকে কাপড় হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা কেমন জানেন তো, ফিজিক্সের একটা টার্ম আছে, যারা ফিজিক্স জানে, কেন্দ্র মানে ডিগ্রি অফ ডিসঅর্ডার। ডিগ্রি অফ ডিসঅর্ডার মানে আপনি এক কিউব একটা আইসকে রাখলেন পাত্রের মধ্যে, ও নিজের আকার ধারণ করে হলো, এবার আপনি হিট দিলেন, ওটা 0 ডিগ্রি টেম্পারেচার হলো, কিন্তু ওই পাত্রের আকার ধারণ হলো। আরও টেম্পারেচার দিলেন, 100 ডিগ্রি টেম্পারেচার দিলেন, ফুটছে, স্টিম হয়ে যাচ্ছে, গোটা জায়গা নিচ্ছে। পপুলেশন যত বেড়ে যায়, ডিগ্রি অফ ডিসঅর্ডার তত বেড়ে। ডিগ্রি অফ ডিসঅর্ডার বাড়ার কারণে আমি লোককে ইন্টার করতে পারছি না। ডিগ্রি অফ ডিসঅর্ডার মানে সে তার মাথার মধ্যে সব কিছু হয়েছে,
আমি এই করবো না, যেই করবো আমি ওই করবো, সেই করবো। কিন্তু সেই ঘোড়াচারা বলতে হচ্ছিল না, আমি ভাবি ঘোড়া হয়ে মাছ হবো পা, কবু ভাবি মাছ হয়ে কাটিব সাদা, কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে, কখন কি ভাবো সেটা ভাবি মডার্ন জেনারেশন। রবীন্দ্রনাথ বড় কেউ, হ্যাঁ রবীন্দ্রনাথ বোঝার চেষ্টা করো। দেখো রবীন্দ্রনাথ কতগুলো কবিতা আমি আজকে পড়েছি, রিপোর্ট করতে চাই। রবীন্দ্রনাথ পার্সোনিফিকেশন করেছেন প্রত্যেক জিনিসের মধ্যে, উনি প্রমাণ আনার চেষ্টা করেছেন। যেমন ধরো কবিতা বলছেন, দুঃখ বলে রইব চুপে তাহার পায়ের চিহ্ন রূপে, আমি বলেই মিলাই আমি আর কিছু না চাই, ভুবন বলে তোমার জন্য আছে বরণ ডালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি থাকি জেগে, মরণ বলে আমি তোমার জীবন তুলি। দুঃখটা পায়ের চিহ্ন মতো থাকে, আস্তে আস্তে মিলিয়ে যায়, বুঝতে পারছো? দুঃখ বলে রইব চুপে তাহার পায়ের চিহ্ন রূপে, আস্তে আস্তে ভুলে যায়। হ্যাঁ, ভুবন বলে তোমার জন্য আছে বরণ ডালা, ভুবন তোমার ওয়েলকাম করেছে। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, আকাশে আমি তারা নিয়ে এসেছি। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছি জেগে, তোমার জন্য আমি জেগে আছি, থাকবেই প্রেম, এই তো। মরণ বলে আমি তোমার জীবন তুই পাই, মৃত্যু জীবন তোকে থামিয়ে দেয়, মৃত্যু যেখানে থামিয়ে দেয় আমার সেখানে। এই যে পারসেপশন, রবীন্দ্রনাথ স্যার দিয়েছে, পারসেপশন ছেলেদের মধ্যে সেই পারসেপশনটা এখন নেই। আমরা তাকে পড়তাম, কারণ একজন টিচার একজন স্টুডেন্টের পার্থক্য আছে। যখন তুমি স্টুডেন্ট, টিচার কি বলো না বলো ঘুমিয়ে মাথার মধ্যে বেরিয়ে গেল, আর যখন তুমি টিচার হবে তোমাকে স্টুডেন্টকে কনভিন্স করতে হবে, ডিফারেন্স। সুতরাং আমাদের ভালো টিচার দরকার। টিচার স্টুডেন্ট রিলেশনশিপ অঙ্ক কষে দেখানো যায়, কেমন টিচার দরকার, অঙ্ক বলে দেয় কেমন টিচার, সেই ধরনের টিচার আমরা করতে পারি। মানে টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা কিছুটা সার্কেল স্ট্রেট লাইন বলুন। স্ট্রেট লাইন ইকুয়েশন আমরা দিই আপনার কন্টিনিউটি ওয়াই স্কেল এক্স প্লাস সি, সিঙ্গেল পাওয়ার ইকুয়েশন। আর টিচারের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এস স্কোয়ার। স্টুডেন্ট এক্সেন্ট্রিক হচ্ছে ইনফাইনাইট, স্টুডেন্ট ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং, মাথায় রাখতে পারে, শুরু করে দিতে পারে। আর টিচার যার এক্সেন্ট্রিসিটি জিরো, বাউন্ড, কোথায় বাউন্ড? ফার্স্ট বাউন্ড টু স্টুডেন্ট, ক্লাসে ভালো পড়াতে হবে। সেকেন্ড বাউন্ড টু অ্যাডমিনিস্ট্রেশন, রেগুলারলি ক্লাস আসতে হবে, কোর্স ফিনিশ করতে হবে। থার্ড বাউন্ড টু সোসাইটি, আমার ছাত্র যদি খারাপ করে কি শিখেছিলেন ছেলেটাকে লক্ষ্য মানে থাকে না। এইবারে স্টুডেন্ট দেখা যায় এই সার্কেলটা আমরা সার্কেল করতে পারি, ওই ওয়াইস পাই পাই না। টিচারের যে রেশিও কম মানে বের করা যায় সেটা হয় পাই 22/7, যার ভ্যালু হচ্ছে 3.1472 গোয়িং আপ টু 40 ডিগ্রি। টিচার্স আর ভার্সেটাইল। আর স্টুডেন্টের যে পারফরমেন্স দেখো, twice by twice by 1/5, যার ভ্যালু হচ্ছে 0.318181818। স্টুডেন্টস মেক দ্য মিস্টেকস রিপিটেডলি, টিচার ইজ সো ভার্সেটাইল, যাই বলে না সে কনফার্ম করে পারি নাই। তার কারণ হচ্ছে সার্কেল ক্রিটিক্যাল হয়ে গেছে, নানা কারণে সোসাইটি কাজ অনেক কিছু কারণে হয়ে গেছে। ভালো ছাত্র শিক্ষক ছাড়া ভালো ছাত্র, ভালো শিক্ষককে জানো কি ভালো শিক্ষক? প্রাইমারি অ্যান্ড অ্যাবসলিউট টিচার মা শেখান আমাদের প্রথম আলফাবেট, মা শেখান কম্বিনেশন অফ আলফাবেট টু হ্যাভ এ ওয়ার্ড, মা শেখান কম্বিনেশন অফ দ্য ওয়ার্ড টু হ্যাভ এ সেন্টেন্স। সেন্টেন্স ইজ এক্সপ্রেশন অফ দ্য মাইন্ড। আমার খিদে আছে, মাকে আমি একদম বলছি, রেগে আছি, মাকে একদম ভালো করে মাকে এক বলছি। যাতে রবীন্দ্রনাথ আবার লিখেছেন, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে করেছি যে মেলা, এখন আমি তোমার কোলে বসে করবো শুরু করা। এক্সপ্রেশন অফ দ্য মাইন্ড, আমরা শেখাতে পারছি না। কেন পারছি? তার ভালো টিচার করতে পারছি, নানান কারণ করতে পারছি। টিচার্স আর নট ডেডিকেটেড টিচার্স। Teachers are going to the class, coming to the class, giving the notebook, something like that. That's not the way of teaching. Teaching is another thing. Teaching is maintain of a mind, manifestation of it. সেই টিচার যেমন কান্ট্রি ডেভেলপ করে না, টিচার স্কুল ডেভেলপ করে না, কলেজ ডেভেলপ করে না, ইউনিভার্সিটি ডেভেলপ করে। যাদব ইউনিভার্সিটি হয়েছে, আমি জানি না আপনার হবেন কিনা, কৃষ্ণ মানে টিচার হয়েছে। টিচার দেখ, শঙ্কর ঘোষ, নমনিতা দেবসাই, জ্ঞানশরণ চট্টোপাধ্যায়, অমরনাথ ভাদুরী, দেখুন কি টিচার ছিল। আজকে যাদবপুর হয়েছিলেন টিচার ছিল, দেখেছিল বল। তাই টিচার ভালো টিচার দরকার। এই টিচারের আমরা লাইব্রেরি ইনফরমেশন সিস্টেম আসবে, কিন্তু টিচার তো দরকার। কে নিয়ে যাবে লাইব্রেরি ইনফরমেশন সিস্টেমে? নেটে আমি লেকচার দিচ্ছি, ভালো লেকচার কি হয়? অনলাইনে ক্লাস নিচ্ছি, বুঝতেই পারেন আমি মেরে নিয়ে পড়াচ্ছি তাদেরকে। এনার্জি ম্যানেজমেন্ট ইন ট্রান্সপোর্ট সেক্টর, অঙ্ক দিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি, চিৎকার করছে, ও স্যার আমি নেটওয়ার্কে ফোন করছি। কারণ ওরা তো হবেই ম্যাচিউর। এডুকেশন হয় না। যাকে বললাম না যে ভগবদ্গীতায় আছে, কর্মযোগে যোগ কর্মসু কৌশল, কনসেন্ট্রেশন ইজ এ ডিভাইস ফর দ্য ডুইং ওয়ার্ক। কেমন জানো? দ্রোণাচার্যের 105 জন ছাত্র ছিল, 100 জন কৌরব আর 5 জন পাণ্ডব। দেখেছেন কিন্তু মহাভারতে উনি একদিন অ্যাসাইনমেন্ট দিলেন যে আমাদের একটা পাখির চোখকে হিট করতে হবে। বলে যাও লাঞ্চ করে এসো,
পাখি বেঁধে দিলেন গাছের মধ্যে। স্টুডেন্ট আসে, জিজ্ঞেস করছেন যুধিষ্ঠির কী দেখছো? বলে গাছপালা। যাও। দুর্যোধন একই কথা। অর্জুনকে ডাকলেন, কী দেখছো? বলতে চোখ, ফায়ার। এর ইন্ডিকেশন জানো? ওর পাখির চোখের দিকে লক্ষ্য ছিল, কারণ চোখটাকে ভেদ করতে বলেছিল। সেই জন্য দ্রৌপদীর স্বয়ংবর সভায় দ্রৌপদী সামথিং টু উইন, দ্রৌপদীকে স্ন্যাচ করা যায় না। সুভদ্রা হরণ কিন্তু দ্রৌপদী বিজয়। এই দ্রৌপদী বিজয় করতে গেলে একটা করে মাছ আছে, একটা হুইল ঘুরছে, তার অ্যাক্সিলের ছবি দেখতে হবে নিচে, সে হুইলের দিয়ে দ্রৌপদী মাছের চোখে হিট করতে হবে, তবে দ্রৌপদী বিজয় অর্জুন করেছিল। কারণ সেটা তো ওই তার কর্মযোগ আছে, যোগ কর্মসু কৌশলম, কনসেন্ট্রেশন ইজ এ ডিভাইস ফর আইআইটি রেগুলার লেখো লেখা আছে যে তুমি যদি কনসেন্ট্রেশন না করতে পারো, ওয়ার্কের কৌশল, মানে কনসেন্ট্রেশন হচ্ছে মানে কাজ করার কৌশল, ইজ এ ডিভাইস, কৌশল। যোগ কর্মসু কৌশলম, ওয়ার্কের কৌশল হচ্ছে কনসেন্ট্রেশন। ক্লাসে কনসেন্ট্রেশন নেই, কী করে শিখবে? দ্যাটস দ্য রিজন। সত্যদা, এনিথিং ইউর ওপেন ওপিনিয়ন কেমন লেগেছে বলুন? কারণ আমি লাইফ সায়েন্সের মোটেই লোক নই, আমি কিছু পড়াশোনা করে কালেক্ট করেছি এনাদেরকে মানে যে রেসপেক্ট জানানোর জন্য। কালকে এটা যে শুনেছিলাম এই মাইকে ঘুরতে আসছে, আমি মুক্ত করেছিলাম যে আমি যাবো, কারণ এই সাবজেক্টটা ভাষা হচ্ছে, সাবজেক্টটা জানার আমারও খুব ইচ্ছা। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ যারা এখানে আছে তারা সবাই রাজনীতির সঙ্গে হয়তো সংযুক্ত। এই কথাটা ভাবার কোনো কারণ নেই যে আজকের ছেলেমেয়েরাও আজকের মানুষ পড়ে। সময়ের সঙ্গে, যুগের সঙ্গে তারা তাদের পড়ার ডিজাইনটা পাল্টেছে। তাদের লাইব্রেরিতে যাওয়ার যে প্রয়োজনটা আমরা মনে করেছি, লাইব্রেরিতে যাবে, বসবে, দেখবে, সেগুলি তার টেলিফোনে বসে বইটা পায়, লাইব্রেরিতে শিক্ষা হয়ে গেছে। যে শিক্ষা তার পেটের ভাত জোগাড় করতে সাহায্য করে না, সাধারণ মানুষ এখন সেই শিক্ষা থেকে দূরে চলে যাচ্ছে, অনেক কষ্ট পাবে, আর সমাজকে ভেঙে যাবে। এখন এরা পড়াশুনো করছে লাইব্রেরির বই, মোবাইল ফোনের মাধ্যমে, সেটাকে আমাদের অস্বীকার করা যাবে না, অস্বীকার করতে পারবো না। কারণ প্রত্যেকটা যুগের সঙ্গে সঙ্গে তার প্রয়োজন এবং তার অ্যাপ্লিকেশন পাল্টে। আমরা যদি আজকে মনে করি যে আলেকজান্দ্রিয়াতে যে লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিতে 10,000 বছর, 8,000 বছর আগেকার পুঁথিগুলো যেভাবে আছে, কিন্তু কেউ ইজিপ্টের কথা বলতে পড়েন দেখবেন একটা পড়তে পারবেন না। ওদের দেশের লোকেরা রাজনীতির কথা বলে। ভেঙে যাওয়ার পর যখন রোমানরা এসে পুড়িয়ে দিল, ওরা নতুন করলো লাইব্রেরি, দেখে আসতে পারে। কিন্তু সেই লাইব্রেরিতে যদি ডিজিটাইজ হয়, এইখানে পদ্মপুকুরে বসে যদি কেউ দেখতে পারে, আপনার আমার একটা ইমোশনাল চার্জ হতে পারে, কেন এখানে আসছেন, যে দেখার সেদিক না, সংখ্যাটা বেশি কম সে সংখ্যা তত্ত্ব বলবে। কিন্তু বইয়ের একটা অদ্ভুত মাধুর্য আছে, সেই মাধুর্যটা পাঠককে টেনে আনবে। আমাদের হতাশ হওয়ার মতো খারাপ হচ্ছে কেন? আমরা যেগুলো দেখতে 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 বড় হয়েছিলাম, এই বয়সে পৌঁছেছি, হঠাৎ মনে হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছি না, সেই জন্য মন খারাপ হচ্ছে সবাই। কিন্তু আমি খুব আশা করি যে এই ডিজিটাইজেশন যেটা হয়েছে, এই সমস্ত ছেলেমেয়েরা তাদের নিজেদের দৈনন্দিন জীবন সংসার চালানো ছাড়া যেমন সময় করে টেলিভিশন দেখে, যেমন সময় করে অন্যান্য কাজ করে, কিছু 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 বই তারা পড়তে পারবে। শুনে হয়তো অবাক হবে, অনেকে কাউকে দেখেছে এই জেনারেশনের ছেলেরা কালি কলম চেনে না, কারো দোয়াত নেই, কলম নেই, জানে না। গতকালকে বইমেলাতে সুরেখা স্টলে বিশাল আনন্দ পাবলিশার থেকে বড় লাগে, বাবা মা শেখাচ্ছে কিভাবে কালি করতে হয়, ঝর্ণা কলম লিখতে হয়। তারা কম্পিউটারে বোর্ড চালাতে জানে, মোবাইল ফোন টিপতে জানে, কাজ টিপতে জানে। তাহলে এই ছেলেগুলোর যে ইন্টারেস্টটা ক্রিয়েট হলো সুরেখা কালি, সুরেখা স্টলে গিয়ে, যেটা দেখে আমরা ছোটবেলায় বড় হয়েছিলাম, দেখেছিলাম কালি কলম থাকে, লিখতে হয়, একটা স্টেজে ওঠা পরে কলম প্রেজেন্টেশন দেওয়া হতো, তাকে লিখতে হতো।
চেঞ্জ হচ্ছে, যদি 50, 60, 70 বছর অন্তর অন্তর চেঞ্জ হয়, আমাদের পক্ষে চেঞ্জটা মেনে নেওয়াটা খুব কষ্ট হচ্ছে। আমাদের সংস্কার চেঞ্জটা মানতে দিচ্ছে না, চেঞ্জ দিনে উঠে এটা মনে হচ্ছে সব চলে গেল, সব তার নয়। কারণ গোটা সমাজ ব্যবস্থাটা অর্থকরী হয়ে গেছে। বাস্তব হচ্ছে অর্থ এবং অভিযোগ, কিন্তু অর্থই হবে আগে একটা প্রচুর লক্ষ্য। শিক্ষিত লোকের থেকেও অর্থবান লোকের সম্মান বেশি এক একটা সময় হয়, সেই সময়টা কিন্তু মানুষ পেরিয়ে আসে এবং আমরা জানি আমরা পেরিয়ে যাব। এবং এর থেকে আমাদের নিরাশ হওয়ার নেই, কেননা প্রতিটা নতুন নতুন লেখা বই এত বেরোচ্ছে। আপনি একটা বাচ্চা ছেলের সাথে কথা বললে অবাক হয়ে যাবেন, সে যেগুলো বলছে আমরা শুধু আমাদের বয়সে জানতাম না। ওদেরকে একটা করতে হবে, তো ঠিক আছে বাবা, দুটো জিনিসই আছে, যে কোনো একটা। আমি যখন বললাম যে যাবো, আমি সেখানে 5 জন মন্দির কলেজের শিক্ষকদের আমার দিকে তাকিয়ে আছে। এই লাইব্রেরির অতি বর্তমান ভবিষ্যৎ জানতে এখানে আসার একটা জায়গা ছিল, আমাকে শরীরটা খাইয়েছে এবং আমরা যাবো তাহলে একটা টক আছে লাইব্রেরির অতি বর্তমান ভবিষ্যৎ করে এসে আমাকে বলুন তো কী হলো। আমি জানতে চাইছি পৃথিবীর সব দেশের লাইব্রেরিতে যেখানে যেখানে বেশিরভাগ গাইড দেখি, কলকাতা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে যাই বা যে সমস্ত লাইব্রেরি যাই না দেখি, সব জায়গাতেই ফিজিক্যালি লোক যাওয়া কমে গেছে, রিসার্চের লোক ছাড়া। কিন্তু সবার কিন্তু একটা না একটা করে যাচ্ছে, কারণ এত বই বিক্রি হতো। আর আপনি যেটা সমাজের কথা বলছেন, যেটা দেখে আমরা মুখী করি, এই আনার ধাঁচাটা পাল্টে যাবে। কেউ মেট্রো রেলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না, আমার মনে করছি ও যাবে কি করে, তুই যাচ্ছে কেউ তো। একটা ছেলে একটা গাছটা জড়িয়ে দাঁড়িয়েছিল, গরিব মানুষের ছেলে, খুব খিদে পেয়েছে, চেঁচাচ্ছে, মা আমায় কিছু দাও। তো মা এসে হাতে মুড়ি আছে বিক্রি করছে, দিয়েছে। তো হাতটা জড়ালো, হাতটা ছাড়লেই তো হয়ে মোড়কে বেরিয়েছে। বলবেন সব ব্যাপার আমাকে দেখো, হয় গাছ কাটো কিংবা হাত কাটো, তো নয়। হাতটা আস্তে করে সরিয়ে না, দুটো হাতে মুড়ি থাকবে, গাছটা হাতে থাকবে। ওইটা যদি আমরা ভাব নিয়ে চলি, এক জায়গায় বক্তৃতা হচ্ছে না, বক্তৃতা করার সময় ছেলেরা বলতে দেখুন তো বক্তৃতা অনেক হয়েছে, আপনি এবার যান, ধর্মকর্ম ছেড়ে দিলে সব হবে না। একটা 2 মিনিট একটা গল্প বলে আমি চলে যাবেন। বলুন, এক ব্যবসায়ী একটা গাধা ভাড়া করেছে, মরুভূমির উপর দিয়ে যাচ্ছে, 12টা বাজে, ব্যবসায়ী খিদে পেয়েছে, গাধার মালিককে নিয়ে যাচ্ছিল, বললো একদিনে দাঁড়াও, খিদে পেয়েছে। দাঁড়িয়েছে, গাধার ছায়াতে বসে যখন সেই ব্যবসায়ী খাচ্ছে, মালিক বলছে তুমি গাধা ভাড়া নিয়ে একটু ছায়াটা ভরানো। আচ্ছা, নিয়েছে ভাড়া, সে বলছে ছায়াটাও আমার। এই তর্ক শুরু হয়ে গেছে। আমরা ওই তর্কের মধ্যেই আছি। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের আশীর্বাদ এই ছেলেগুলো সারা ভারতবর্ষে ঠিক তারা পড়ছে এবং এই পড়ার থেকে তারা রস পাক করে উনি এই বয়সে রবীন্দ্রনাথের কবিতা বলছেন, রস পেয়েছেন। নীরজি চৌধুরীকে জিজ্ঞাসা করলো যে আপনি এই 100 বছর বয়সে দেবতার ক্লাস কবিতা 26 কথা বলছেন কি করে, কর্মবুদ্ধি সংবাদ বলছেন কি করে? অন্তত 100 বছর বয়স, লন্ডনের একটা বড় প্রতিষ্ঠান আছে গ্রন্থ, ওরা তার উনি বললেন যে আমার মেমারির জন্য এইটাকে জিজ্ঞেস করে, আচ্ছা মেমারি কি বলুন তো, হোয়াট ইজ দ্য মিনিং অফ মেমারি, ক্যান ইউ টেল মি ইন ওয়ান ওয়ার্ড মেমারি কাকে বলে? বুঝতে পারছেন? উনি বললেন দেখো, মেমারি ইজ এ প্রোডাক্ট অফ ইন্টারেস্ট। যার যেটাতে ইন্টারেস্ট আছে সে সেটা মাথাতে রাখে। আমি হয়তো আলু, পটল, বেগুনের দাম জানি না, আমি হয়তো কত পুকুরে একটা স্কোয়ার ফুট ফ্ল্যাটের কি দাম জানি না, বাজারে যে জুতোগুলো বিক্রি হচ্ছে আমি জানি না, কিন্তু আমি খুঁজেছি বার করবো কত পুকুরে সিআইডি স্কিমে কত নম্বরে বন্ধুও সাহিত্য পরিষদ রয়েছে, এই গ্রন্থাগার পরিষদ আছে, আমার ইন্টারেস্ট আছে। এই ছেলে মেয়েদের ইন্টারেস্ট আছে, এরা কিছু নিশ্চয়ই করবে। হ্যাঁ, লাইব্রেরি বড় চন্দননগরে দেখলাম নিত্যগোপাল সিদ্ধমন্দির পুরো 100 বছর লাগে, একদম বন্ধ করে নাটকটা তো কিলো কম দেয়, ওঠে পাশাপাশি মোবাইল দেখছে। আমার ধারণা, আমাদের যে মনের ধারণাটা করছে এত ভেঙে পড়ার নেই, ঠিক বেরিয়ে যাবে। বিগত যে গুণ আছে, যার ভিতরে গুণ আছে তাকে চেপে রাখতে পারবে না, কিছুতেই পারবে না, কেউ পারবে না। কিছুদিনের জন্য লোকজন আসবে, এদিক ওদিক খবর মুখ দুশু পারবে বেরোবে।
আর সমাজের কথা বলছেন, মহাভারতে ভাবুন না, পার্লামেন্টে দ্রৌপদী বস্ত্র হরণ হচ্ছে, বিখ্যাত লোকেরা সব করছে। যুগে যুগে তো মহাভারত হয়, সবাই দেশ চলে যায়, ফাইট হয়, চলে। আমরা আন্দোলন করবো, ফাইট করবো, মানুষকে বোঝানোর চেষ্টা করবো, হয়তো মরে যাবো, তবে জেনারেশন আসবে, হবে। লাইব্রেরি থাকতেই হবে, লাইব্রেরি আমাদের লাইফ, ওটাই আমাদের সোল। এই কিছুদিন আগেই এই ঢাকা রেলওয়ে গায়ত্রী চক্রবর্তী বিভাগ এসছে, তার একটা অসাধারণ বক্তৃতা, যদি তার পরের দিন টেলিগ্রামটা পরে দেখবেন, ইউটিউবে আছে। বলছে এসব সাহিত্যটা একটু পড়ে কি হবে, চাকরি হবে, খেতে পাবো, বাড়ি দিতে পারবো? না, সাহিত্য হচ্ছে আত্মা, হেলথ কেয়ার। আমরা ওষুধ খাই, আমার মন, আমার প্রাণকে, এই সাহিত্য হচ্ছে ওষুধ যে আমাকে বাঁচাবে। এদের মধ্যে সে ওষুধ খাওয়ার নেশাটা শুরু হয়ে গেছে। আমি দেখলাম ওখানে যতজন ছেলে মেয়ে গেছে, জানেন, বয়স্ক লোক কম, সমস্ত ছেলে মেয়ে গেছে, মধ্যবিত্ত বাঙালি বাড়ির ছেলে মেয়ে, তাদের বয়স মোটামুটি ভাবে এই 18-19 থেকে 35-এর মধ্যে সব গেছে। এইটাই আসলে একটি ছেলে লেকচার ছিল, চৌধুরী ভট্টাচার্য, 1 ঘন্টা বললো, জানেন, একটা ইংরেজি শব্দ ব্যবহার করে না। বিভূতিভূষণের 8খানা উপন্যাসের প্রত্যেকটা লাইন ধরে ধরে বললো, 10টা ছোট গল্পের ক্যারেক্টার ধরে ধরে বললো, এই ছেলেগুলো নোট নিচ্ছে, শুনছে। আসে আমাদের মধ্যেই আছে, আমরা ওদেরকে আন্ডার এস্টিমেট করছি। একদম নিশ্চিত থাকবেন। না না, বলে দেবো, ধন্যবাদ দিতে হবে। ধন্যবাদটা দিয়ে দাও। আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য বলা হয়েছে। তা আমি একটা কথা খালি বলি, আমরা কিন্তু উপরি কিছু পেয়ে গেলাম। ওই উপরি মানে হচ্ছে উনি অধ্যাপক স্যার, মানে যাকে নিয়ে এসেছিলেন, সত্যবাবুকে নিয়ে এসেছিলেন, তিনি বললেন, হ্যাঁ সত্যি কথাই চৌধুরী ভট্টাচার্যের বক্তৃতা শুনতে খুব ভালো লাগে, এবং উনি যা বলেন, আপনি মানে বলা যায় যে একটা কথা আছে না, এমনিতে স্পেল বাউন্ড করে শুনতেও ভালো লাগে। উনি দেখবেন, আপনারা হয়তো দেখবেন ওই এবিপি আনন্দের সমস্ত ইয়েতে ওই ওনার থাকে। যাও, যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে এইটুকুন কথা আমি বলি, স্যারের একটা কথাতে আমার খুব প্রচন্ড মনে ধরেছে, সেটা হচ্ছে সর্বশেষ কথা হচ্ছে মানুষ। কারণ কি জানেন তো, আমি একটা ছোট্ট কথা বলি, গতকালকের একটা অভিজ্ঞতা, স্যারের মতন একটা অভিজ্ঞতা বলি। ওই একজন শিক্ষক পড়াতে গেছে বাড়িতে, ওই ইংরেজি স্কুলের একটি মেয়েকে পড়াচ্ছে। তা পড়াতে গিয়ে সে বাড়ির মানে মেয়েটির মা বলছে, আপনি যে ইংরেজি পড়াচ্ছেন ও হবে না, আপনি ওই ইউটিউবে ইয়ে আছে, আপনার ওই ইংরেজি কোশ্চেন আছে, ওই কোশ্চেনটা দেখে কোশ্চেনগুলো নিয়ে ওই যে কোশ্চেনটার ওই গ্রামারের কোশ্চেনের ইয়েগুলো উত্তরগুলো দিন করে করা ওনাকে মুখস্থ। তা আমি ওনার এই একটা কথাই বললাম যে শেষ পর্যন্ত সেই মানুষ, কারণ ওই শিক্ষক যদি ওই কোশ্চেনগুলো না পড়িয়ে দেয় লোকে, ওই ইউটিউব কিন্তু কিছু করতে পারবে না। তা আমার ওই মনে হলো সেই স্যারের এই কথাটা একটা এত মনে লেগেছে যে শেষ সমাধান ওই মানুষই করবে। তা মানুষ যখন করবে, তা এইটাই হচ্ছে ব্যাপার। তা আমি এই আজকে স্যারের কাছ থেকে যা পেলাম এবং উপরি পাওনা যেটা পেলাম, সেটা সত্যি আমাদের সমৃদ্ধ করেছে। আর আমি আশা রাখি আপনাদেরও হয়তো কিছু না হলেও শুধু আপনারা এই লাইব্রেরি সম্বন্ধে জানেননি, আমার মনে হয় স্যার লাইব্রেরির সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি থেকে আরম্ভ করে এমনকি অনেক কিছু যা দিয়েছেন, যারা হয়তো বিজ্ঞানের ছাত্রছাত্রীরা আছেন তারা হয়তো বুঝতে পারবেন। আমি নিজে একটুখানি তো বুঝতে পেরেছি, এবং অর্ডার ডিসঅর্ডারের ব্যাপার, এন্ট্রপির ব্যাপার, এই জিনিসগুলো যারা বিজ্ঞানের ছাত্র তারা সবই জানেন। যে আমার খালি মনে হলো ডিসঅর্ডারের পরে যখন এটা অর্ডারে আসবে, তার থেকে যে এনার্জি বেরোবে, সেই এনার্জি বোধহয় আমাদের সমৃদ্ধ করবে, আমার যেটা নিজস্ব মতামত এটা। যাই হোক, একটা কথা খালি বলে রাখি, আমি প্রথমেই ধন্যবাদ দেবো স্যারকে, কারণ স্যার যে বক্তব্য রেখেছেন, আমাদের যাভাবে সমৃদ্ধ করেছেন। সত্যি কথাই আজকের দিনের ভবিষ্যতের লাইব্রেরি গ্রন্থাগারটা কি হবে তার ধ্যান ধারণা সত্যি আমাদের কাছে দরকার ছিল, কারণ সেই অনুযায়ী আমরা আমাদের এখানে যারা গ্রন্থাগার বিজ্ঞান পড়তে এসেছেন তাদের অন্ততপক্ষে আমরা এই কথাগুলো বলতে পারবো যে নিজেদের সেরকমভাবে তৈরি করো যাতে ভবিষ্যতে এই যে গ্রন্থাগার
এই গ্রন্থাগারকে নিজেকে তৈরি করবে এমন ভাবে যে পরবর্তী ক্ষেত্রে মানুষকে পরিষেবা দিতে গিয়ে যাতে কোনো অসুবিধা না হয়, এইটাও যেমন দরকার আছে। এই জন্যই স্যারকে আমি ধন্যবাদ দেবো, এবং ধন্যবাদ দেবো যারা এখানে উপস্থিত আছেন এখনো, অনেকে চলে গেছেন হয়তো, অনেকে যারা আছেন সেই ছাত্রছাত্রীদের এবং স্যাররা আমার গুরুজন আমার স্যারেরা রয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা ধৈর্য সহকারে এটা শুনেছেন। ধন্যবাদ জানাই আমাদের সভাপতি অরুণ রায়কে, তিনি সভা যেভাবে পরিচালনা করেছেন তাকে সেই জন্য ধন্যবাদ জানাই। পরিশেষে আমি ধন্যবাদ জানাই এই আমাদের এখানে পরিষদে যারা ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রীরা আছেন, যারা এই অনুষ্ঠানটা করতে সাহায্য করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আরেকটা অনুরোধ করবো স্যারকে, স্যার যেন আমাদের এখানে ভবিষ্যতে আবার আসেন এবং এসে আমাদের ওনার শেষ যে চিন্তাধারাগুলো বা শেষ যে কাজকর্মগুলো উনি করেছেন তাতে লাইব্রেরির অবদান কি, সেই অবদান সম্পর্কে যদি আমাদের অবহিত করেন তাহলে আমরা খুব উপকৃত হব। এবং স্যারকে আর একটা অনুরোধ করবো, যেটা আমাদের সহসভাপতি ডক্টর কৃষ্ণপদ মজুমদার করেছেন, স্যার যদি আপনার লেখাটা যদি আমাদের দেন তাহলে আমরা গ্রন্থাগার পত্রিকায় পরবর্তী সংখ্যায় আমরা ছাপানোর চেষ্টা করব। এবং এই আর একটা কথা এখানে বলে শেষ করছি, সেটা হচ্ছে বিজয় বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আপনারা অনেকেই শুনেছেন, উনি এখানে আসতেন, ওনার যে স্বামী এখানে রয়েছেন তিনিও একজন অভিজ্ঞ গ্রন্থাগারিক, এবং আমরা আশা রাখবো যে পরবর্তী ক্ষেত্রে এই ধরনের বক্তৃতা, আমাদের এখানে বরাবরই বক্তৃতা হয়ে থাকে, ওনার ব্যাপারে যদি এই ধরনের বক্তৃতায় আমরা আরো ভালো লোককে আনতে পারি, সেই জন্য আপনাদেরও সহযোগিতা কাম্য। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করতে পারছি। উনি যা বললেন আমি আপনাদের বলছি, আমি তো ওটা আর্টিকেল দেবোই না, সেটা তো কিসে দেবো, ইংরেজি বাংলা জানবো তাই। আর উনি বলছে আমি অন্যান্য বলছেন যেখানে লাইব্রেরির উপর ট্রেনিং হয়, যদি উনি ডাকেন আমি ওকে লেকচার দেবো, আমার লেকচার তো ভালো লাগতে না লাগতে পারে। আর নলেজটা কেমন জানো, নলেজটা হচ্ছে ঠিক গোবরের মতো, আমার বলে না মাথায় গোবর ভর্তি, দেখবে গরু যখন গোবর ত্যাগ করে, গোবরটা রাস্তায় পড়ে থাকে, সেখানে কি পতঙ্গ অনেক কিছু হয়, দেখবে সেই গোবরটা একজন ভিলেজ লেডি নিয়ে গিয়ে বালতিতে গুলে তার উঠোন বা মেঝেটাকে নিয়ে যার মাটি করা, ওর কাছে মনে হয় গোবরটা তো পবিত্র, তাই আর সবকিছু পবিত্র হোক, কিন্তু ও জানে না আর কি বেনিফিট পেলো। ফার্স্ট বেনিফিট পেলো, গোবরটা হয় অ্যালকালিন নেচার, যদি ব্যাকটেরিয়া ভাইরাস থাকে ও গোবর শেক হয়ে যায়। এক নম্বর। 2 নম্বর হচ্ছে গোবরটা জল পড়ে গেছে মাটির উপরে, ও যখন ইভাপোরেট করে ওই সাথে সাথে বেড়ে গেছে, ল্যাটিনিটা অবজর্ভ করে, মেঝেটাকে ঠান্ডা রাখে। থার্ড হয় গোবরটা হয় গরু ওই খড় খেয়ে করে, যেটা ক্যালসিয়াম সিলিকেট থাকে, ওয়ার অ্যান্ড টিয়ার খুব শক্ত জিনিস, মেঝের ওয়ার অ্যান্ড টিয়ারটাকে অনেক বাড়িয়ে যায়। যে গোবরটা কীট পতঙ্গ তৈরি করছিল সেটা এতগুলো জিনিস তৈরি করে, তো নলেজটাকে ডেসিমেট করে দাও। লাইব্রেরি হচ্ছে সেই জায়গা যেখানে নলেজকে ডেসিমেট করা যায়। বুঝতে পারছো, তোমার নলেজটা হচ্ছে সমুদ্র, তুমি মন্থন করছো, সেখানে অমৃত বেরোবে, গর্ব ইন্টারনেটে তাই আছে, লাইব্রেরিতে সেগুলো নেই, শুধু অমৃতই আছে, অমৃতের ওকে নাম গর্বটাকে। একটা ঘোষণা উনি বললেন, আমি ওর সঙ্গে আলাপ করছিলাম আর কি, আমাদের সার্টিফিকেট কোর্স আছে ইত্যাদি, উনি বললেন আমাকে বলবেন, আমি একদিন লেকচার দিয়ে যাবো, একটা এক্সটেনশন লেকচার হবে, খুবই ভালো এবং আনন্দের কথা, এবং ছেলেমেয়েরা সবাই অনেক লাভবান হবে। এই কথা বলে আজকের মতো সবাই এখানে শেষ করতে, না আজকে তো আপনি আমাদের প্রধান বক্তা এবং